ভালো করে খেয়াল করো লিঙ্কডইন। প্রথমত আমাদের ওয়েবসাইটে যখন আমরা লিঙ্কডইনে যখন যাচ্ছি, এখন আমাদের নিশ বেজ অ্যাকাউন্ট করার পালা। নিশ বেজ অ্যাকাউন্ট বলতে কি বুঝাই, মন দিয়ে খেয়াল করো সবাই। আমাদের সবাই এতদিন ধরে আমরা কি করছি, আমাদের যে অ্যাকাউন্টগুলো করছি সেটা আমাদের যে টাইটেলটা ছিল সেটা কি ছিল, ওয়েব ডিজাইনার, ওয়েব ডেভেলপার, ওয়ার্ডপ্রেস, ই কমার্স, ঠিক আছে, ফুল বিশাল নিশে। এখন এই বিশাল নিশ থেকে আমরা বের হয়ে স্মল নিশে মুভ অন করবো। স্মল নিশ কি রকম হতে পারে, আমরা এখন চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করবো, হোয়াট আর দা স্মল সার্ভিসেস অর নিশেস ফর ওয়ার্ডপ্রেস সার্ভিস, যার যে সার্ভিস আছে, এসইও সার্ভিস, ওয়ার্ডপ্রেস, জানি তুমি তো এলিমেন্টর কাজ করো, ওয়ার্ডপ্রেসে কাজ করছো, সো ওয়ার্ডপ্রেস সার্ভিস। তারপর শপিফাই যারা কাজ করছো শপিফাই সার্ভিস, তারপরে তো তোমরা যারা কি বলে লিড জেনারেশন আছো, লিড জেনারেশন সার্ভিস, ইমেল মার্কেটিং সার্ভিস, তারপরে যারা এসইও নিয়ে কাজ করতেছো এসইও সার্ভিস, যারা অ্যাকাউন্টিং নিয়ে কাজ করতেছো অ্যাকাউন্টিং এন্ড বুক কিপিং। ঠিক আছে, এখন চ্যাট জিপিটি কে আমি কি স্মল নিশ বা সার্ভিস গুলা জানতে চাইছি, এখনো দেখো কিভাবে ব্রেকডাউন করতেছে। সে প্রথমত কিছু সার্ভিসের নাম বলতেছে, ভিজুয়াল ডিজাইন এবং ভিজুয়াল কাস্টমাইজেশন। এটার আন্ডারে শর্ট সার্ভিস কি কি, ল্যান্ডিং পেজ ডিজাইন, এলিমেন্টর বা ডিভি দিয়ে, লোগো বা ব্র্যান্ডিং ইন্টিগ্রেশন এটা বাদ দিলাম, টাইপোগ্রাফি বাদ দিলাম, কাস্টম হেডার ফুটার ডিজাইন এটা বেশি ছোট হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, ওয়েবসাইট সেটআপের মধ্যে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন এটাও বেশি ছোট হয়ে যায়। আচ্ছা, থিম ইনস্টলেশন, ডেমো ইম্পোর্ট এটাও ছোট হয়ে যায়। আমরা ওয়ার্ডপ্রেস থিম কাস্টমাইজেশন একটা পয়েন্ট রাখতে পারি। পারফরমেন্সের এই কাজগুলো খুবই খুবই ইম্পর্টেন্ট। ওয়ার্ডপ্রেস স্পিড অপটিমাইজেশন এটা একটা সার্ভিস, ইমেজ কম্প্রেশন এটা স্পিডে যাবে। আচ্ছা, ডাটাবেস ক্লিন আপ এগুলো সব স্পিডে যাবে। সিকিউরিটি, ওয়ার্ডপ্রেসের ম্যালওয়্যার রিমুভাল, সিকিউরিটি অডিট, ওয়ার্ডপ্রেসের ব্যাকআপ, ওয়ার্ডপ্রেসের কোর বা প্লাগ ইন আপডেট, স্প্যাম প্রোটেকশন। তার মানে আমরা ওয়ার্ডপ্রেস সিকিউরিটি অ্যান্ড মেনটেনেন্সের একটা সার্ভিস দিতে পারি, এবং সেই সার্ভিসগুলোর আন্ডারে এই কয়টা আমার মেজর সার্ভিস। তাইলে আমার টাইটেল কি দিতে পারে, ওয়ার্ডপ্রেস সিকিউরিটি অ্যান্ড মেনটেনেন্স এক্সপার্ট। তাইলে আমরা হেডলাইনটা এভাবে এডিট করে দিব এখন। এইখানে হেডলাইনে ওয়ার্ডপ্রেস সিকিউরিটি অ্যান্ড মেনটেনেন্স এক্সপার্ট। ক্লিয়ার সবাই? স্মল নিশ কেমনে বাইর করছে বুঝছো? জি ভাই, এটা কি লিঙ্কডইনে দিব ভাইয়া? হ্যাঁ, আপাতত শুধু লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, টুইটার, পিন্টারেস্ট এই চারটা টাইটেল চেঞ্জ করবা। ফেসবুকে থাক ফুল নিশ, সমস্যা নেই, ঠিক আছে, বুঝছো? এবার এছাড়াও আরো অনেক কিছু আছে, একটু দেখো ওর আর কোনটা ভালো লাগে, এটা তোমার উপর ডিপেন্ড করবে। স্মল নিশে মুভ অন করবো। আচ্ছা, এসইওর ক্ষেত্রে অন পেজ এসইও হইতে পারে, স্কিমা মার্কআপ হইতে পারে, গুগল অ্যানালিটিক্স হইতে পারে, 404 ইরর ফিক্সিং, হ্যাঁ, ওয়ার্ডপ্রেস বাগ ফিক্সিং এর উপর অনেক সার্ভিস দিচ্ছে অনেকে। ই কমার্সের উপরে তারা প্রোডাক্ট পেজ কাস্টমাইজেশন, হ্যাঁ, তারা ওয়ার্ডপ্রেস ই কমার্স প্রোডাক্ট পেজ কাস্টমাইজেশন, কার্ট বা চেক আউট, ঠিক আছে, এরকম দেখো প্রচুর সার্ভিস আছে। এটুকু বুঝছো? নিশ মানে ন্যারো ডাউন করার ক্ষেত্রে অন্যান্য নিশে যারা আছো, আমাদের স্টুডেন্ট যারা না শুধু ফাইবার ক্র্যাশে আসছো, তাদের কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারো শর্টে, জাস্ট এটুকু পার্ট নিয়ে। ভাইয়া আমাদের ফুল স্ট্যাকে তো অনেক সেকশন, যদি একটু ফুল বলেন। স্ট্যাক ওয়েব ডেভেলপমেন্ট লিখে জাস্ট সার্চ করবা, দেখবা ফুল স্ট্যাকেও এরকম অনেকগুলো ব্রেকডাউন করে দিচ্ছে, ঠিক আছে, দেখি সার্চ করে দেখি। এডিট করলাম, দিলাম, সার্ভিস দিয়ে সেন্ড করলাম। এখন দেখো ফুল স্ট্যাকের উপরও তোমাকে সে ব্রেকডাউন করবে, দেখো। ফ্রন্ট এন্ড ফোকাস সার্ভিস, যেমন আমরা ল্যান্ডিং পেজ ডেভেলপমেন্ট হতে পারে, কম্পোনেন্ট বা লাইব্রেরি ডেভেলপমেন্ট হতে পারে, পারফরমেন্স অপটিমাইজেশন হতে পারে। পারফরমেন্স দিও না এখানে, কোডিং সাইডে স্পিড অপটিমাইজেশন করা ঝামেলা আছে। ব্যাক এন্ড ফোকাস যদি হয়, এপিআই ডেভেলপমেন্টে কাজ করতে পারো, ডেটাবেস ডিজাইন এবং অপটিমাইজেশনে কাজ করো, অথেন্টিকেশনে কাজ করতে পারো, ঠিক আছে। তারপর সিকিউরিটি নিয়ে কাজ করতে পারো, ওয়েব বা অ্যাপ সিকিউরিটি, এসএসএল বা এইচটিটিপিএস সেটআপ, এটা একটা ছোট সার্ভিস ছিল, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, হ্যাঁ। ব্যাকআপ এবং রিকভারি, ওয়েবসাইটে ব্যাকআপ অথবা সার্ভার থেকে ব্যাকআপ নিয়ে কিভাবে রিকভার করা যায়। এছাড়াও ই কমার্স কাস্টমাইজেশন হতে পারে, মেম্বারশিপ বা সাবস্ক্রিপশন ওয়েবসাইট হতে পারে, স্যাস বা এমভিপি ডেভেলপমেন্ট, ঠিক আছে, সিএমএস কাস্টমাইজেশন হইতে পারে, দেখছো। তারপরে এসইও অডিট এগুলো বাদ দিলাম, ব্লগ বা কন্টেন্ট প্ল্যাটফর্ম হইতে পারে, হ্যাঁ। তারপর হচ্ছে টেকনিক্যাল ডকুমেন্টেশন, এটা বাদ দিলাম। আচ্ছা, তো এখানে কিন্তু আমরা ব্যাক এন্ড আর ফ্রন্ট এন্ড ফোকাস দুটো সার্ভিস পেয়ে গেছি। সবাই ক্লিয়ার? আগাবো নেক্সটে, যাবো। জি। জি হ্যাঁ। জি। ওকে, এখন আমরা ফুল স্ট্যাক বাদ দিয়ে ওয়ার্ডপ্রেস দিয়ে একটু দেখাই দিই। এখন আমরা ওয়ার্ডপ্রেসের এই যে সার্ভিস দিব, এখন আমার আসলে এই নিশ ন্যারো ডাউন করার পর আমার টার্গেটটা কি হবে। এখন আমার টার্গেট, আমরা 4 ধরনের পোস্ট করব। তার মধ্যে আজকে আমি শুধুমাত্র ইনফরমেটিভ, জার্গন ওয়ার্ড, এই ধরনের পোস্টগুলো নিয়ে কথাবার্তা বলবো। ভালো করে খেয়াল করো, সার্ভিসের একটা পেয়ে গেলাম, ঠিক আছে। এবার একই জিনিসই আমি বলবো, জার্গন ওয়ার্ডস মানে কি। জার্গন ওয়ার্ডস হচ্ছে, ধরো আমি, হোয়াট আর দা
আচ্ছা, জার্গন ওয়ার্ড মানে কি? এখন আমি একটা এসইও এক্সপার্টকে বলতে পারি, ভাই তোমাকে ব্যাকলিঙ্কিং করা লাগবে। এখন যারা গ্রাফিক ডিজাইনার আছে এরা কি ব্যাকলিঙ্কিং ওয়ার্ডটার সাথে পরিচিত? পরিচিত না তো। এখন আমি বুককিপিং এ যারা কাজ করতেছে তাদেরকে আমি বললাম ফাইন্যান্সিয়াল রিপোর্ট বানাও, বা কুইক বুক নিয়ে আমার একটা কিছু একটা লাগবে, তাহলে এই যে কুইক বুক, তারপর হইতেছে ফাইন্যান্সিয়াল রিপোর্ট, এগুলা বুককিপিং এর জন্য জার্গন ওয়ার্ড। জার্গন, তারপর ওয়েবের জন্য জার্গন ওয়ার্ড কি হতে পারে দেখো? চাইল্ড থিম, হুকস, কাস্টম পোস্ট টাইপ, টেক্সোনমি, বা ক্যাশ, সিরিয়েন, লেজি লোডিং, স্পিডে যারা কাজ করছো, মিনিফিকেশন, এসএসএল, ফায়ারওয়েল, ম্যালওয়্যার স্ক্যান, রেসপন্সিভনেস, ওয়েবসাইটের রেসপন্সিভনেস, তাই না? তার মানে জার্গন ওয়ার্ড মানে ওই সেক্টরে কমনলি ব্যবহৃত এমন কিছু ওয়ার্ড। প্রোডাক্ট ভ্যারিয়েশন, আমি যদি এখন একজন ইউআই এক্সপার্টকে বলি এই আমার প্রোডাক্ট ভ্যারিয়েশন লাগবে, ও কিন্তু বুঝবে না। কিন্তু তুমি ওয়ার্ডপ্রেসে কাজ করো, ই কমার্সে কাজ করো, প্রোডাক্টে কিন্তু ভ্যারিয়েশন থাকতে পারে, কালার, সাদা কালার, লাল কালার, এটাকে ভ্যারিয়েশন বলতেছে, তাই না? তাহলে এই যে প্রোডাক্ট ভ্যারিয়েশন, এই ওয়ার্ডটা ওয়েব ডেভেলপারদের জন্য বা ই কমার্স নিয়ে যারা কাজ করে তাদের জন্য একটা জার্গন ওয়ার্ড। বুঝছো জার্গন ওয়ার্ড? জি ভাইয়া। এইবার আমাদের বিভিন্ন ধরনের ইনফরমেটিভ পোস্ট টোস্ট করব। এই পোস্টগুলো করার জন্য এই জার্গন ওয়ার্ড আমার মেইন টার্গেট। এখন জার্গন ওয়ার্ড নিয়ে আমরা কি কি টাইপের পোস্ট করতে পারি? তাইলে ওয়ার্ডপ্রেসে ধরো আমি স্পিড অপটিমাইজেশন নিয়ে কাজ করব, হ্যাঁ। সো ক্যাশ একটা জিনিস যেটা আমরা জানি, ওয়ার্ডপ্রেসের ক্যাশ নামে একটা জিনিস আছে যেটার জন্য স্পিডের অবস্থা খারাপ হয়। সো এটা ভালো করার জন্য আমি নতুন একটা ট্যাব ওপেন করলাম। নতুন ট্যাবে আমরা কি করব? এই যে ক্যাশ ইস্যু, হ্যাঁ, হাউ টু সলভ, ভালো করে খেয়াল করো, সলভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের ক্যাশ ইস্যু। আচ্ছা, আমি যখন ব্লগ লিখবো, আমরা আগে যখন ব্লগ লিখতাম ওটা 10 পাতা 20 পাতার ব্লগ পড়তো মানুষজন। এখন মানুষের অ্যাটেনশন স্প্যাম খুবই কম, তারা এখন অনেক বেশি মেসেজ পড়তে চায় না, বা একটা ব্লগ পোস্টে একটা লিমিটেশন। তাইলে আমি একটা ক্যারেক্টার লিমিট দিয়ে দিব। 2000। আচ্ছা, ক্রিয়েট দিস ফর বিগিনার্স, অডিয়েন্সও বলে দিলাম। তো চ্যাট জিপিটিতে আমি যদি সময় পাই, তোমাদের চ্যাট জিপিটির উপর একটা ক্লাস হয়েছিল ভাইয়া? না ভাইয়া। না আমি ভাইয়া। যদি সময় পাই লাস্টে একটা চ্যাট জিপিটির উপরে না ভাইয়া। ক্লাস দিব, হ্যাঁ। 1.5-2 ঘন্টার একটা ক্লাস হবে। এই চ্যাট জিপিটি ইউজ করার ক্ষেত্রে আমাদের একটা প্রম্পট, যখন এটা যা লিখতেছি দ্যাট ইজ আ প্রম্পট, এই প্রম্পট লেখার সময় কিছু বেটার পাওয়ার জন্য কিছু লিমিটেশন দিতে হয়। যেমন আমি ওরা বললাম এটার উপরে লেখো, আর যদি কিছু না দিতাম এখন সে গদবাদা লিখতেই থাকতো। লিমিট করে দিছি ক্যারেক্টার, বলে দিছি বিগিনার ফ্রেন্ডলি হইতে হবে। এগুলোকে লিমিটেশন বলে, যত লিমিটেশন দিবা তত তোমার পারফেক্ট জিনিসটা আসবে। এখন আরো কিছু দিব আমি, মেনশন ইউ প্লাগইন নেম অলসো ফর, মানে প্লাগইনের কিছু নামও মেনশন করে দিতে বললাম, ঠিক আছে। আচ্ছা, তো ব্যাস, এই জিনিসগুলো দেওয়ার পর তাহলে দেখো আমি কিন্তু একটা ব্লগ লিখতেছি এখন। এখন তোমরা বলতে পারো ভাই ফাইবারের সাথে এটা সম্পর্ক কি? ফাইবারে তোমার স্পিড অপটিমাইজেশনের উপর যদি গিগ থাকে, এই গিগটা নিয়ে আমি এরকম একটা ব্লগ লিখতে পারি, এবং লাস্টে আমার কি থাকবে? এই ব্লগটা নিয়ে বেশি বড় লিখতেছে কেন, এত বড় লিখতেছে কেন? আমাদের এত বড় লিখলে হবে না, স্টপ করে দেই, ওরে বলি বেশি হয়ে গেছে ক্যারেক্টার লিমিট। বেশি তো হওয়ার কথা না, 1000 ক্যারেক্টার তো বেশি। 1000 দিলাম। তো আমি এখন ওই ওয়ার্ডপ্রেসের ওই গিগটা লাস্টে শেয়ার করে দিব হায়ার করার জন্য। ব্যাস, খুব সুন্দর করে ছোট করে লিখছে ক্যাশিং কি জিনিস, হ্যাঁ, ক্যাশিং হচ্ছে এর এই জিনিস, এবং কিভাবে ফিক্স করা যায় ব্রাউজারে ক্যাশটা ক্লিয়ার করতে পারি এটার জন্য। এছাড়াও ওয়ার্ডপ্রেসের ক্যাশ ক্লিয়ারের কিছু প্লাগইন আছে, যেমন ডাব্লিউপি সুপার ক্যাশ, ডাব্লিউপি টোটাল ক্যাশ, লাইট স্পিড ক্যাশ। তারপরে হইতেছে এছাড়াও আমরা সিরিয়ালের হেল্প নিতে পারি, হোস্টিং এর ক্যাশটা চেক করে দেখতে পারি। তাহলে আমি এটা কি কিনে লিখলাম, এটা জার্গন ওয়ার্ড না? মানে তুমি যে সার্ভিস চারটা দিতেছো, সেই চারটা টপিকের উপরে জার্গন ওয়ার্ড নিয়ে আসো, ঠিক আছে। আর সবসময় যে তোমার গিগ রিলেটেড মার্কেটিং করতে হবে এমন না। এই পোস্টটা কারা করবে? যারা ওয়ার্ডপ্রেসের স্পিড অপটিমাইজেশন নিয়ে কাজ করতেছে তারা।
এখন এই পোস্টটা আমরা জি যখন ভাইয়া বুঝেছি। এখন আমরা এই পোস্টটা যে লিখলাম, এই পোস্টটা আসলে GPT-0 নামে একটা সাইট আছে, এটা আমরা অনেকেই দেখছি। এখানে টেস্টিং যদি করি স্ক্যান ফর এআই, সে বলে দিবে এটা চ্যাট জিপিটি দিয়ে লেখা, 100% এআই জেনারেটেড। কোনো সমস্যা নেই, সোশ্যাল মিডিয়া পোস্টে আমি 100% এআই জেনারেটেড পোস্ট লিখতেই পারি। কিন্তু পার্সোনাল যে সমস্ত ব্লগগুলো আছে, পার্সোনাল ব্লগ মানে কি, এই যে আমার একটা পার্সোনাল ওয়েবসাইটের ব্লগ, এগুলোর কন্টেন্ট গুলো চ্যাট জিপিটি দিয়ে লিখলে র্যাঙ্কটা একটু কম করতে চায়। সুতরাং আমরা যদি চাই এটাকে হিউম্যানাইজ করতে পারি, একটা ওয়েবসাইট আছে humanize.ai.pro। এইখানে আমি পুরো চ্যাট জিপিটির লেখাটা দিব, দিয়ে ওরা বলবো একটু হিউম্যানাইজ করে দাও। সে কি করবে, এই পুরো লেখাটাকে মিনিং সেম রেখে ও কিছু ওয়ার্ড চেঞ্জ করবে। অর্থাৎ চ্যাট জিপিটি বা এই ধরনের এআই কমন কিছু ওয়ার্ড বা কথাবার্তা লেখে, এবং এই ওয়ার্ডগুলো দেখে সে বুঝতে পারে যে এগুলা এআই দিয়ে লেখা, 100% এআই। তো এই হিউম্যানাইজ করে নিলে এই প্রবলেমটা আর থাকে না। এই হিউম্যানাইজ যে কন্টেন্টটা পাইলাম হাতে ডান দিকে, দেখো সেম জিনিসটাই সে একটু ঘুরায় লিখছে, দেখো। হোয়াট ইজ ক্যাশিং? ক্যাশিং স্টোরস টেম্পোরারি কপিজ of your website data to speed up load time, but sometimes outdated। একই রাখছে কেন? ভাই এটা আজকে একটু প্রবলেম করতেছে, আমি দেখছিলাম। তাই না? হ্যাঁ হ্যাঁ। এটা অলরেডি একটা সাইট আছে bypassgpt.ai। তবে এখানে ক্যারেক্টার লিমিট আছে 250-র উপরে দেওয়া যায় না, কিন্তু অল্প অল্প করে নিয়ে আসো। এই যে নিলাম, হ্যাঁ। নেওয়ার পর হিউম্যানাইজ বাটনে ক্লিক করলাম, দেখি টাকা পয়সা দিতেছে। আচ্ছা যাই হোক, এটা যাই হোক, এই সাইটটা নিয়ে আসতে ঝামেলা করতেছে, যাই হোক সমস্যা নেই। এখান থেকে তুমি যে কন্টেন্টটা চেঞ্জ করলা, চেঞ্জ কন্টেন্টটা এবার আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করব। রেডি আমার পোস্ট, ঠিক আছে, কপি। ধরো আমি এখন লিঙ্কডইনে এই নিয়ে পোস্ট করবো, হ্যাঁ। অর্থাৎ আমি লিঙ্কডইনে এখন একটা পোস্ট লিখতেছি, মন দিয়ে খেয়াল করো। এই যে পোস্টটা লিখলাম, ক্যাশিং কি জিনিস। আচ্ছা, এই পোস্টটা লেখার সময় আমি কি বোল্ড করতে পারতেছি? কন্ট্রোল B পারতেছি না, বা ইতালিক এই জিনিসগুলো করতে পারতেছি না। সো ফর দ্যাট আমরা একটা ওয়েবসাইট ইউজ করব, লিঙ্কডইন পোস্ট প্রিভিউ জেনারেটর। লিঙ্ক দিয়ে দিচ্ছি আমি। এইখানে তুমি যখন কোনো কন্টেন্ট দিবা, ধরো হোয়াট ইজ ক্যাশিং, এটাকে আমি বোল্ড করতে চাই, দেখো বোল্ড করে দিলাম। হাতে ডান দিকে দেখো এটা বোল্ড হয়ে গেছে, ঠিক আছে। হাউ টু ফিক্স ইট, এটাকে একটু বোল্ড করতে চাচ্ছি। আচ্ছা, এবার কিছু পয়েন্ট আমি, এক হচ্ছে ব্রাউজারের ক্যাশ কেমনে ক্লিয়ার করব, নাম্বার 2 হচ্ছে ওয়ার্ডপ্রেসের কিছু প্লাগইন ব্যবহার করব, এবং এই ওয়ার্ডপ্রেসের প্লাগইন গুলোকে একসাথে লিখে প্লাগইন গুলোকে আমি একটু ইতালিক করে দিই। ডান, ব্যাস। এছাড়াও আরো কিছু পয়েন্ট সে দিছে। 3 নাম্বার হচ্ছে সিডিএন এর ক্যাশ ক্লিয়ার। 4 নাম্বার হচ্ছে হোস্টিং এর ক্যাশ ক্লিয়ার। ব্যাস, এইবার এই যে লেখাটা আসলো, এই লেখাটার কন্ট্রোল C দিলাম। এইবার যখন আমি এখানে লিখবো তখন দেখো এই যে বোল্ড হয়েছে না, দেখছো? তারপরে কিছু কিছু পয়েন্ট ইতালিক হয়েছে, দেখছো? কিছু সুবিধা পাওয়া যায়। এখন এই যে পোস্টটা লিখবো, এই পোস্টের একটা ব্যানার লাগবে। চ্যাট জিপিটি ব্যানার জেনারেট করে দিতে বললে দেয়, অত ভালো হয় না। আচ্ছা, তা আমাদের এটার একটা টাইটেল লাগবে, তাই না? তা আমি হাউ টু সলভ ওয়েবসাইট ক্যাশিং ইস্যু, এটার উপর একটা টাইটেল জেনারেট করে দিতে বলি, হ্যাঁ। ভাই এটা কি ওই পোস্ট বিফোরে ওইটাতে মানে এডিট করলে ওটা ডিফল্টে কি পোস্টে এডিট হয়ে যাবে? হ্যাঁ, এখানে তুমি এডিট করে কন্ট্রোল C তে কপি করে নিয়ে গেলে ওখানে অটো এডিট হয়ে যাবে। অথবা ও এখান থেকে পুশ করা যায়, জেনারেট লিঙ্কে ক্লিক করলে, এই যে পাবলিশ অন লিঙ্কডইন বাটনে ক্লিক করলে দেখবা লিঙ্কডইনে আচ্ছা আচ্ছা। অটো পোস্ট মানে পুশ হয়ে যাবে। এই দুটোই করা যায় তাই? দুটোই করা যায়। ওকে। আচ্ছা, ডিসকার্ড করলাম। আচ্ছা, এখন আমরা এই যে ব্যানারটা, আমরা ব্যানারের আগে একটা টাইটেল সুন্দর, হাউ টু সলভ ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্যাশ ইস্যু, ক্রিয়েট এ ক্যাচি টাইটেল। এই টপিকের উপরে একটা টাইটেল বানা দাও। আচ্ছা, ফিক্স ওয়ার্ডপ্রেস ক্যাশ ইস্যু, ক্রিয়েট 5 হ্যাশট্যাগস।
5টার উপরে হ্যাশট্যাগ আমি সাজেস্ট করি না, কারণ হ্যাশট্যাগ গুলোর ভ্যালু কমে যায়। হ্যাশট্যাগ কেন দেওয়া হয়? আমরা যখন কোনো একটা সোশ্যাল মিডিয়াতে কোনো একটা পোস্ট করি, ধরো ওয়ার্ডপ্রেস ক্যাশ হ্যাশট্যাগ দিয়ে আমি দিলাম ওয়ার্ডপ্রেস ক্যাশ, তাইলে আমি যখন সার্চ করব, তাহলে আমার সামনে যে পোস্টগুলো আসবে, এই পোস্টগুলোতে অবশ্যই কোনো না কোনো হ্যাশট্যাগের মাধ্যমেই এখানে আসছে। এই যে এখানে কোনো একটা হ্যাশট্যাগ আছে, তাহলে কি হ্যাশট্যাগের মাধ্যমে পোস্ট রিড হওয়ার চান্স বেশি থাকে। সুতরাং হ্যাশট্যাগ ইম্পর্টেন্ট। সো দ্যাটস ওয়াই আমি ক্রিয়েট 5 হ্যাশট্যাগ অন ইট। অন ইট মানে ও বুঝে নিবে, কারণ আমি একটা স্ক্রিনে আছি, সেই স্ক্রিনে কথাবার্তা চলতেছে ক্যাশ নিয়ে, সে বুঝে নিবে। এন্টার দিলাম, এই যে 5টা হ্যাশট্যাগ দিয়ে দিছে, ভেরি নাইস। সো ওয়ার্ডপ্রেস টিপস, ওয়েবসাইট ক্যাশ, ক্লিয়ার ক্যাশ, ওয়ার্ডপ্রেস অপটিমাইজেশন, স্পিড অপটিমাইজ, চমৎকার। আচ্ছা, তাহলে আমি একটা টাইটেল পাইছি, তাই না? ফিক্স ওয়ার্ডপ্রেস ক্যাশ ইস্যু ইনস্ট্যান্টলি। কপি করলাম। তো আমরা যখন পোস্ট করব, টাইটেল তো লাগবে, তাই না? এই হলো টাইটেল। আচ্ছা, তো এই টাইটেল গুলোতে আমরা কি করব? লাস্টে হ্যাশট্যাগ দিব। হ্যাশট্যাগ 4টা দিব এখান থেকে। 4টা হ্যাশট্যাগ পাশাপাশি রাখবো। সবসময় মনে রাখবা, তোমার নিজের নামে একটা হ্যাশট্যাগ হবে। তোমার নিজের নামে হ্যাশট্যাগ একটা সময় অনেক ভ্যালু প্রোভাইড করবে। দেখবা 10,000 20,000 পোস্ট যখন হয়ে যাবে তোমার এই হ্যাশট্যাগের উপরে, তখন এই হ্যাশট্যাগটা একটা ভ্যালু জেনারেট করবে, ঠিক আছে? ভাই তার নিজের নাম বলতে ব্র্যান্ড নাম? হ্যাঁ, ব্র্যান্ডিং নামটা। ঠিক আছে, ব্যাস আমি 5টা হ্যাশট্যাগ দিয়ে দিছি। এখন আমার কি লাগতেছে? লাস্ট একটা ব্যানার লাগতেছে, তাই না? তাহলে ফিক্স ওয়ার্ডপ্রেস ক্যাশ ইস্যু, এটার উপরে আমি একটা ব্যানার জেনারেট করব। ফর দ্যাট আমরা ইউজ করতে পারি লিওনার্দো.এআই। আচ্ছা, তো দেখো এই হলো আমার টাইটেল, হাউ টু ফিক্স। উপর দিকে তাকাও, এই যে আমি প্রম্পট লিখতেছি, হাউ টু ফিক্স ওয়ার্ডপ্রেস ক্যাশ ইস্যু। বলে দিছি ক্রিয়েট এ ইউটিউব থাম্বনেল রিটেন দিস লাইন, মানে এই লাইনটা লেখা আছে এরকম একটা থাম্বনেল বানাও ইউটিউবের জন্য। সাইজের রেশিও বলে দিছি 16:9। পাশাপাশি এখানে দেখো হাতের বাম দিকে ইমেজের ডাইমেনশনে 16:9 ধরাই দিলাম। এবার জেনারেট বাটনে ক্লিক করতে থাকি, সে জেনারেট করতে থাক। ইউটিউবে থাম্বনেল জেনারেট করার আরেকটা ভালো ওয়েবসাইট হচ্ছে ভিডাইকিউর এআই থাম্বনেল জেনারেটর। গেট থাম্বনেলস ফর ফ্রি, এটা অ্যাকাউন্ট করে ফেলবা। সেম জিনিসটাই আমি এখানে দিব প্রম্পটটা। ও জেনারেট করছে দেখো। আচ্ছা, ওটাতে আসতেছি, ভিডাইকিউতে দিলাম। এখানে আর কিচ্ছু বলা দরকার নেই, জাস্ট ও তো জানে ইউটিউবের জন্যই বানিয়ে দিয়েছি, কারণ এটা ইউটিউবের জন্যই বানানো। জাস্ট এই লেখাটা দিয়ে ক্রিয়েট দিলাম। ভাইয়া আপনি ভালো ভালো এআই ব্যবহার করতেছেন। হ্যাঁ, এগুলো ভালো ভাইয়া, খুঁজে করে। মানে এআই সম্পর্কে যদি একটু হালকা ধারণা দিতেন আমাদের। আচ্ছা, আমাদের একটা ক্লাস থাকবে, এর উপর সমস্যা নেই। মোটামুটি কোনটা মানে ভালো লাগছে? সাধারণত সবসময় চ্যাট জিপিটি ইউজ করি, এগুলা মানে এতটা দেখি নাই। বুঝতে পারছি। এই যে এইমাত্র জেনারেট করলেন অটো ইয়ে হয়ে গেছে। হুম, এই যে ফিক্স ওয়ার্ডপ্রেস ক্যাশ, এটাও সুন্দর। এগুলোতে কোনো লিমিটেশন থাকে হ্যাঁ, কিছু তো লিমিটেশন জেনারেট থাকবে, করে? যেমন এখানে 25টা লিমিটেশন থাকে ডেইলি। ভিডিআইকিউতে কটা? ভিডিআইকিউতে এই যে তুমি দেখবা এখানে লিমিট শেষ হলে তোমার মাল্টিপল জিমেইল দিয়ে মাল্টিপল অ্যাকাউন্ট খুলে রাখবা, তাইলেই হবে। আচ্ছা, তো আমরা কিন্তু উম, এগুলো তো বেশিরভাগ প্রো ভাইয়া। ওই আমি তো ফ্রিতে কাজ করতেছি সব, এখন ও পর্যন্ত যা আচ্ছা। দেখছি সব ফ্রি। আচ্ছা। আচ্ছা ভাই, ভাইয়া এ নিয়ে আপনি যে কথাটা বলছেন, আমাদের লাস্টে একটা ক্লাস হবে, কিন্তু আসলে রিকোয়েস্ট করতেছে যদি ক্লাসটা আগে করা যায়, তাহলে মনে করেন যে আমাদের মার্কেটিং এর বা আজকে যে রিলেটেড আচ্ছা কাজটা আচ্ছা, দেখেছেন ঠিক আছে, দেখতেছি এগুলো আমি। করতে পারবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো আমার মোটামুটি আমার কাছে এই ব্যানারটা ভালো লাগতেছে ভিডিআইকিউ থেকে। তারপর ভিডিআইকিউর এটা সুন্দর আছে, তো আমরা কোনটা নিতে পারি দেখি তো। এটাও সুন্দর এই আছে। নেমটা। এবার আমরা এটা সেভ করে ফেলি, হ্যাঁ। সেভ করে কপি করবা, কি আমি সেভ না করে কপি করলাম। কপি লিঙ্কডইনে ঝামেলা করে, তাহলে আমরা রাইট বাটন সেভ ইমেজেস নাম দিয়ে সেভ করলাম, দিলাম।
নেক্সট। আর এটাই যদি আমি স্কোয়ার আকারে চাই, হ্যাঁ, এটা তো আমি স্কোয়ার আকারেও চাইতে পারি, দেখো 1:1। তখন তুমি জেনারেট যখন করবা তখন 1:1 বানিয়ে দিবে, দেখো 4টা করে সে ভেরিয়েশন দেয় আর কি। এনিওয়ে, হ্যাঁ, এইভাবে তো তাইলে আমরা গিগের জন্যও বানাইতে পারি এই এগুলো বানাতে পারি পারি আমি। পারি। হুম। আচ্ছা, তো আমরা এখন আসল কাজ হচ্ছে আমাদের এখানে এই পোস্টগুলোর 50% পোস্টে কোনো লিঙ্ক যাবে না। যেমন ধরো আমি এটা পোস্ট করলাম, কোনো লিঙ্ক দিলাম না। আর 50% পোস্টে আমার লিঙ্ক যাবে। যেমন আমি ধরো ফাইবারের আমার ক্যাশের উপরে একটা গিগ আছে, মানে ওয়ার্ডপ্রেসের স্পিড অপটিমাইজেশনের উপর একটা গিগ আছে। জাস্ট আমি একটু বুঝাই, ধরো এটা তোমার একটা গিগ। এই গিগটাই তুমি দেখো এখানে শেয়ার বাটনে ক্লিক করবা, শেয়ারে ক্লিক করার পর লিঙ্কটাকে কপি করে নিবা, ব্যাস। এবার আমাদের এ দেখছো ওই যে এটা এটা হচ্ছে স্কোয়ার সাইজে বানাইছে, দেখছো? ভালোই বানাইছে, খারাপ না। এনিওয়ে, আমরা যাচ্ছি লিঙ্কডইনে এখন। হায়ার মি এরকম একটা অপশন থাকবে, গিগের লিঙ্কটা দিয়ে দিলাম। প্রোফাইলের লিঙ্ক দিয়ে লাভ নেই, গিগের লিঙ্ক দিতে হয়। কারণ এই গিগটাতে কতগুলো ক্লিক পড়ছে, কতগুলো ফেভারিট পড়ছে, এটার উপর আমার এই গিগটার ইমপ্রেশন ডিপেন্ড করবে, ক্লিক ডিপেন্ড করবে। যত ক্লিক এবং ইমপ্রেশন আমি মার্কেটিং এর মাধ্যমে আনতে পারবো, তত আমার গিগটা র্যাঙ্ক করার চান্স বেশি থাকবে। তাইলে 1 নম্বর কাজ হইতেছে আমাদের এরকম হায়ার মি একটা অপশন ইউজ করবো, এরকম একটা আইকন টাইকন দিয়ে দিতে পারি, এই যে হায়ার মি, হ্যাঁ। আচ্ছা, হায়ার মির পাশাপাশি আমার পোর্টফোলিও বা ওয়েবসাইট যদি থাকে সেটাও শেয়ার করব। পোর্টফোলিও, যেমন আমার পোর্টফোলিও হচ্ছে বিহ্যান্স। তো এটা আমার পোর্টফোলিও। আর পাশাপাশি আমাকে কারো যদি ভালো লাগে, বুক ফর ফ্রি কনসালটেন্সি, ফ্রি কনসালটেন্সির জন্য বুক করার জন্য আমরা ক্যালেন্ডলি নামে একটা অপশন ইউজ করব। আশা করি সবারই ক্যালেন্ডলি আছে। যদি না থাকে, ক্যালেন্ডলি লিখে সার্চ করবা, একটা ওয়েবসাইট পেয়ে যাবা। জাস্ট এখানে একটা অ্যাকাউন্ট খুলে ফেলবা, লগ ইন করে তোমার জিমেল দিয়ে কন্টিনিউ করে একটা অ্যাকাউন্ট খুলে ফেলবা। তারপর ক্রিয়েট ইভেন্ট, যে কোনো একটা ইভেন্ট তৈরি করবো আমি। 1-on-1, এটা কি? এটা হচ্ছে যে কেউ আমাকে বুকিং করে আমার সাথে ফ্রিতে মিটিং টিটিং করতে পারবে। লাভ কি? লাভ হচ্ছে যত মিটিং তত তোমার মুখ চালু হচ্ছে, যত মিটিং ক্লায়েন্ট ক্লোজ হওয়ার চান্স বেশি থাকতেছে। তাহলে আমরা 1-on-1 একটা মিটিং হোস্ট করব। ইভেন্টের নাম দিলাম, তুমি কি নিয়ে কাজ করো, ওয়ার্ডপ্রেস বা ওয়েব ডিজাইন, ওয়েব ডিজাইন, হ্যাঁ। 30 মিনিটের নিচে মিটিং করা টাফ, এই জন্য 30 মিনিট দিবা। মিটিং হবে জুমে, সো জুম অপশনটা লিঙ্ক করাই দিব তোমাদের। এরকম জুম দেওয়ার পর এখানে একটা অপশন থাকবে লিঙ্ক নাও, সেখানে ক্লিক করলে তুমি দেখবা লিঙ্ক হয়ে গেছে। বুঝছো না? তাহলে এইভাবে আমরা যে কোনো মিটিং এর লিঙ্ক করে নিতে পারবো। ওকে, জি ভাই। আমি একটু মিটিং এর লিঙ্কটা করে কন্টিনিউ বাটনে ক্লিক করব। ওকে, তাইলে আমরা কবে কবে ফ্রি থাকবো? আমি তো অনলাইনে কাজ করি, সো এইটা চলতে থাকবে, ফিউচারে ইনডিফিনিটলি চলতে থাকবে। কি কি বার সিলেক্ট করো, সিলেক্ট করার পর প্রত্যেকটা ডেট এডিট করবা, এডিট করে প্রত্যেক দিনই থাকবে তোমার। প্রত্যেক দিন তুমি 2 ঘন্টা টাইম রাখো,
ধরো আমি প্ল্যান করলাম যে আহ কোন টাইম তোমার ভালো লাগে, ধরো বিকাল 5টায় আমি ফ্রি থাকি, তাহলে 5টা থেকে আবার 8 ঘন্টাও দিয়ে রাখতে পারো, দিয়ে রাখি 8 ঘন্টা, হ্যাঁ। যে কটা মিটিং আসবে ওটা আমার জন্যই ভালো। ঠিক আছে, আমরা মোটামুটি কটা থেকে, সকাল 10টা থেকে দিয়ে রাখি, যে জটায় উঠো আর কি, একটা টাইম দিলাম 10টা থেকে 5টা, এরকম করে প্রত্যেকটা ডেট অন করে দিবা, অন করে দিবা, অন করে দিবা, অন করে দিবা, সবগুলো ডেট অন হয়ে যাবে। আচ্ছা, তারপরে আমার কাজ হচ্ছে ডেট হয়ে গেছে, 7 ক্লোজ, আর কিছু করা লাগবে না। এবার একটা লিঙ্ক পাবা, এই লিঙ্কটা কপি করে ফেলো। আমি অন্য একটা সিঙ্ক থেকে দেখাচ্ছি তোমাদেরকে লিঙ্কটা দেখতে কেমন হয়। এই যে লিঙ্ক, তাহলে এখানে ডাইরেক্ট তোমাকে বুকিং করতে পারবে যে কেউ। অ্যাজ এ ক্লায়েন্ট আমি দেখতেছি, এখানে অ্যাজ এ ক্লায়েন্ট আমি বললাম আমি 16 তারিখ ফ্রি আছি, দেখো 30 মিনিট পর পর টাইম স্লট তৈরি হয়ে গেছে অটো। আমি বললাম 7টার সময় আমি মিটিং করব। নেক্সট, কে মিটিং করবে, নাম, ক্লায়েন্ট, এটা হ্যাঁ ক্লায়েন্ট কিন্তু তার ইমেল লিখতেছে, কি নিয়ে মিটিং করবে, ওয়েব ডিজাইন সার্ভিস লাগবে তার, শিডিউল ইভেন্ট শেষ, ক্লায়েন্ট মিটিং সেট করে চলে গেছে। হোয়াট নেক্সট, এখন আমরা দেখব যে আমার যে সিঙ্ক দিয়ে ক্যালেন্ডলি খোলা সেই সিঙ্কের জিমেইলে যদি যাই, তাহলে আমরা দেখবো আমাকে একটা এরকম নোটিফিকেশন দেখাচ্ছে, কেউ একজন আমাকে বুক করছে সকাল 7টায়, এবং আমাকে একটা জুমের লিঙ্ক দিয়ে দিছে। ক্লায়েন্টকেও, ক্লায়েন্টের মেইলে যদি যাই, ক্লায়েন্টেরও একটা জিমেল দিয়ে দিছে, মিটিং এর একটা হয়ে গেছে, এই যে মিটিং এর একটা লিঙ্ক দিয়ে দিছে, দেখছো জুম একই লিঙ্ক তোমাকেও পাঠাইছে ক্লায়েন্টও পাঠাইছে। এখন ওই টাইমে এই লিঙ্কে গিয়ে জয়েন করে ফেলবা, সহজ না? জি ভাই। ভেরি নাইস। তো আমরা এই যে জুমের লিঙ্ক, এই আর্টের লিঙ্কটা মানে মিটিং এর লিঙ্কটা কপি করলাম, বুকের এখানে এটা দিয়ে রাখলাম, শেষ। ক্লিয়ার না? ভাই স্ক্রিন দেখা যাচ্ছে না। এই, দেখা যাচ্ছে সবার স্ক্রিন? হ্যাঁ। হ্যাঁ ভাইয়া, ওই আটকে গেছিল। হ্যাঁ, এখন ঠিক আছে। আটকে গেছে তো ভাই। আটকে গেছিল ভাইয়া। ওই যে লিঙ্কটা নিয়ে ক্যালেন্ডার লিঙ্কটা জাস্ট এখানে বসে দিছি, এখন দেখা যাচ্ছে তো, লিঙ্কের পোস্টে আছে আমি এখন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। জি ভাই, এখন দেখা যাচ্ছে। Okay. আর এই পোস্টগুলো যখন আমরা কপি পেস্ট করে করে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে দিব, তখন মাঝে মধ্যে ঝামেলা হইতে পারে। কিরকম, যেমন আমি যদি এখান থেকে কপি করে ফেসবুকে দিতে যাই কোনো গ্রুপে, তখন কি হয়, এই স্পেস গুলো আর থাকে না। দেখবে এটা অনেক সময় হয়, স্পেস থাকে না, দেখো স্পেস আছে, না ভাই। কানা লেখা হয়ে গেছে না সব। হ্যাঁ। সো ফর দ্যাট আমরা কি করব, যখন এরকম একটা পোস্ট লিখবো যেখানে গ্যাপ আছে, ওখানে এরকম একটা ডট বা এরকম দিয়ে দিব, হ্যাঁ, দুটো তিনটা দাগ অথবা ডট, যাতে একটা স্পেসটা থাকে, বুঝছো না? ভাইয়া ক্যালেন্ডার তো আমরা ওয়েবসাইটেও ব্যবহার করতে পারি আমাদের হ্যাঁ হ্যাঁ, পোর্টফোলিওতে। অবশ্যই ওয়েবসাইটে তো এমবেড করে ডাইরেক্ট বসাই দিতে পারো। এই দেখো এখানে এমবেড অপশন আছে, শেয়ার বাটনে ক্লিক করে দেখবা অ্যাড টু ওয়েবসাইট একটা অপশন আছে, এখানে এনলাইন এমবেড নামে একটা অপশন আছে, এটাকে কন্টিনিউ বাটনে ক্লিক করলে তুমি দেখবা তোমাকে একটা এইচটিএমএল কোড দিয়ে দিছে। তো এলিমেন্টর দিয়ে হোক, উইক্স দিয়ে হোক, ওয়ার্ডপ্রেস দিয়ে হোক, ওয়েবসাইটে যেখানে বসাবা, মানে একটা বুকমি নামে একটা পেজ বানায়, ওটা পেজের মধ্যে এই কোডটা দিয়ে রাখবা, শেষ। ওকে। আচ্ছা, তাহলে আমরা এক ধরনের পোস্ট লেখা শিখলাম, তাই না? তো এটাকে আমরা কি বলতেছি, জার্গন ওয়ার্ড দিয়ে পোস্ট লেখা। মানে এটা কি চারটা, তো গিগ আমাদের চারটে সার্ভারে কি পোস্ট করতে হবে আর আলাদা করে একটাই? মানে এই পোস্টে আমরা বিভিন্ন জার্গন ওয়ার্ডটা ঠিক আছে না, বানান জার্গন, ঠিক আছে। এই পোস্টে আমরা 4টা সোশ্যাল মিডিয়াতেই করব। মানে লিঙ্ক তো একটা দেওয়া হলো একটা গিগের, আর তিনটা হলো। আর তিনটাতে ধর আমি বুঝে দিছি, ধরো এই গিগে আমি লিঙ্ক দিছি, হ্যাঁ, আজকে দিনে অন্য কোনো পোস্টে আমি আর লিঙ্ক দিব না, ঠিক আছে। এখন তুমি ডেলি ভাইয়া কটা পোস্ট টিএল করবা? লিঙ্ক গুলো একটু দিয়ে দিন। হ্যাঁ, তো কটা করে পোস্ট করব এটা কিন্তু আমি পরে বলবো আর কি, হ্যাঁ আমি, এবং পোস্টের টাইমও বলে দিব তোমাদেরকে, একটা পোস্টের ক্যালেন্ডারও জেনারেট করে দিব, ঠিক আছে।
আচ্ছা, GPT-0, দিস ইজ টু চেক। আমি সবগুলা এআই টুলস এর এয়ার লিঙ্ক দিয়ে দিচ্ছি। ভাই প্রিন্টারেস্টে তো এত বড় একটা পোস্ট আসতেছে করছে। আসতেছে, পিন্টারেস্ট এবং টুইটারের জন্য শর্ট পোস্ট। আচ্ছা, এটা হচ্ছে চেক এআই কন্টেন্ট, এটা দিয়ে চেক করা যায়। বাইপাস করার জন্য আমরা বাইপাস জিপিটি, এখানে যদিও ক্যারেক্টার লিমিট আছে, বাইপাস জিপিটি অথবা হিউম্যানাইজ ডট এআই, হিউম্যানাইজ এআই ডট প্রো। এখন প্রিমিয়াম চাই ভাই। আচ্ছা, না বাই হিউম্যানাইজ দিয়ে করা যাচ্ছে এখনো। এটা হচ্ছে লিঙ্কডইনের পোস্ট প্রিভিউ বা এডিট। ব্যানার জেনারেটর জন্য লিওনার্দো এআই। উপরে উপরে উপরে। হুম হুম। তার অ্যাপে নিয়ে দিচ্ছে, আচ্ছা যাক, সমস্যা নেই। অথবা তোমরা অ্যাডোব ফায়ারফ্লাইও ইউজ করতে পারো, এটাও আমার অনেক পছন্দের। এটা প্রিমিয়াম না ভাই? না, এটা ফ্রিতেই কিছু করা যায় কাছে। থাম্বনেলের জন্য ভিডিআইকিউ থাম্বনেলস। এই লিঙ্কডইনের জন্য কি থাম্বনেল কি নির্দিষ্ট রেশিও থাকবে সাইজটা নাকি? লিঙ্কডইনের জন্য আমরা আমরা সব সোশ্যাল মিডিয়ার জন্য স্কোয়ার সাইজের পোস্ট পছন্দ করি, মনে থাকবে। জি জি। এটা ভাই তো যার লিঙ্কডইন নেই তারা কি করবে? হুম। ভাই আমার তো লিঙ্কডইন নেই, তাইলে আমি কি কি করব? আচ্ছা, তবে অন্যান্য সোশ্যাল মিডিয়াগুলোতে করবা। আচ্ছা, এখন এই পোস্টগুলাই তোমরা যখন এইগুলা দেখো থাম্বনেল জেনারেট করার সময়, আমরা এই যে ইউটিউবের ক্ষেত্রে ঠিক আছে, বাট এই যে লিওনার্দো এআই তে দেখো, এই যে স্কোয়ার সাইজের বাইরে, সরি, হ্যাঁ লিওনার্দো স্কোয়ার সাইজের কিন্তু ব্যানার বানাই দিচ্ছে আমাকে, ঠিক আছে, এগুলো ইউজ করতে পারবো আমরা, খুবই সুন্দর ব্যানারগুলো, বিশেষ করে সোশ্যাল মিডিয়া পোস্টের জন্য। গেল। তাহলে আমি জার্গন ওয়ার্ড দিয়ে কিছু পোস্ট কেমনে করতে হয় এগুলো দেখলাম। আরো কিছু টুল লাগবে আমার। তবে জার্গন ওয়ার্ড মানে কি? এটা কি জার্গন স্পেশাল ওয়ার্ড ওয়ার্ড বুঝাইছে? স্পেশাল, হ্যাঁ, যেমন সিমেন্টালা বললো, এই যে রাজমিস্ত্রি, হ্যাঁ, ওর বললো রাজমিস্ত্রি। যে সিমেন্ট এবং বালির রেশিও এত হইতে হবে, সিমেন্ট আরো বেশি মাখা মাখা করে কর। এখন তুমি এটা বুঝবা না, ওই লেবার কিন্তু ঠিকই বুঝবে। তার মানে রাজমিস্ত্রির জন্য এই মাখা মাখা করে বানা, এটা হচ্ছে তার একটা জার্গন ওয়ার্ড, বুঝছো ব্যাপারটা। কোমায় ফুল চলে স্টপ গেছে। কনফিউজিং, ডাক্তারদের, খুবই মজার আর কি। হ্যাঁ ডাক্তাররা বলে না যে কোমায় চলে গেছে। তো এখানে কোমা ওয়ার্ডটা আমরা পরিচিত দেখে আমরা বুঝতেছি, বাট কোমা ওয়ার্ডটা আসলে ডাক্তারদের জন্য বা যারা এমবিবিএস ডাক্তার তাদের জন্য একটা জার্গন ওয়ার্ডস, ঠিক আছে। সো এইচআর যে সে বলতেছে যে তোমার মান্থলি টার্গেট মিট হয়নি, এই টার্গেট মিট কি, এটা এইচআর এর জন্য একটা জার্গন ওয়ার্ড। এরকম আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমরা যারা কাজ করতেছি বা আমরা যে নিশে কাজ করতেছি, ওগুলোর কিছু জার্গন ওয়ার্ড থাকে, ঠিক আছে। এই জার্গন ওয়ার্ড নিয়ে গল্প লিখতে হবে, গল্প মানে কি, এরকম জার্গন ওয়ার্ড নিয়ে এক এক দিন এক একটা পোস্ট করতে হবে, ঠিক আছে। ভাইয়া ফুল স্ট্যাক তো টপিক অনেক, এখন এটা নিয়ে কনফিউজ থাকে জার্গন নিয়ে। ফুল স্ট্যাকে তোমার জার্গন ওয়ার্ডের কনফিউশনে কিছুই নেই, জার্গন ওয়ার্ড লিখে সার্চ করবা, দেখবা হাজার হাজার জার্গন ওয়ার্ডস চলে আসছে। গিট হ্যাব নিয়ে লেখো, গিট নিয়ে লেখো, ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার কি বলে, এই যে ফুল স্ট্যাক দিয়ে একটু আগে সার্চ করছিলাম না, ফুল স্ট্যাকে তোমার আমাদের যে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টের যতগুলো টেকনোলজি ইউজ করতেছো, এইচটিএমএল, সিএসএস, বুটস্ট্র্যাপ, জাভাস্ক্রিপ্ট, টেলউইন, রিঅ্যাক্ট, গল্প করো, ঠিক আছে। আচ্ছা, আমি দেখাই দিচ্ছি একটু পরেই। এবার আমাদের আহ একটা পোস্ট আমি লিখছি, এটা কি জার্গন ওয়ার্ড নিয়ে, তাই না। এবার 2 নাম্বার, ইনফরমেটিভ ব্লগ পোস্ট। তাহলে এটা যেটা ছিল এটা হচ্ছে জার্গন ওয়ার্ডের পোস্ট। এবার ইনফরমেটিভ ব্লগ পোস্ট, ইনফরমেটিভ মানে কি, আমি যেই নিশ নিয়ে কাজ করতেছি, ওয়ার্ডপ্রেস। আসো চ্যাট জিপিটির কাছে আবার যাচ্ছি। এবার আমরা একটু জেমিনি ইউজ করি। একটু ব্লগ টাইপের জিনিসপত্র লিখতে গেলে জেমিনি চ্যাট জিপিটি থেকে বেটার রেজাল্ট দেয়, ঠিক আছে। জেমিনি আচ্ছা গুগলের, ভাইয়া, u.com টা কেমন? এটা আসিফ ভাই ইউজ করে বেশি। আচ্ছা এটা আমি, আসিফ ভাই। আচ্ছা হইতে পারে, আমার আমার আইডিয়া নাই ভাই, আমি ইউজ করি না। আচ্ছা, তো আমরা এই জেমিনিতে ব্লগ টাইপের মানে ইনফরমেটিভ জিনিসপত্র চ্যাট জিপিটি জিজ্ঞাসা করবো, ভাই তুমি আমার একটু বলো তো, এই মিউট করো, সাউন্ড আসতেছে।
চ্যাট জিপিটি রে বলবো আমি কি নিয়ে কাজ করতেছি, ওয়ার্ডপ্রেস। সো সাজেস্ট মি, আই এম এ ওয়ার্ডপ্রেস ডেভেলপার, ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করতেছো, বা এবার শপিফাই নিয়ে লিখি, হ্যাঁ, আই এম এ শপিফাই ডেভেলপার। আচ্ছা, সাজেস্ট মি ইউ ইনফরমেটিভ ব্লগ পোস্ট, টাইটেল অর টপিক অন ইট, এবং তোমার সার্ভিস লাইনগুলো বলে দাও। মাই সার্ভিস লাইনস আর শপিফাই স্টোর ডিজাইন, প্রোডাক্ট আপলোড, ল্যান্ডিং পেজ ডিজাইন। ব্যাস, এখন ও আমারে কিছু ইনফরমেটিভ ব্লগ পোস্ট লেখার মতো জিনিস সাজেস্ট করবে। আচ্ছা, দ্য আলটিমেট গাইড টু ডিজাইন হাই কনভার্টিং শপিফাই স্টোর, স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল হাউ টু আপলোড, এবং প্রোডাক্ট আপলোড কেমনে করে শপিফাইতে, হ্যাঁ। ওয়াই ইউ শুড নিড স্টোর, মানে ল্যান্ডিং পেজ কেন দরকার, ঠিক আছে, 10টা ফিচার যেটা তোমার শপিফাই স্টোরে থাকা উচিত। তাহলে শপিফাই স্টোর ডিজাইনের ট্রেন্ডস গুলো কি কি, প্রপার প্রোডাক্ট আপলোড কিভাবে করতে হয়, ল্যান্ডিং পেজ ডিজাইনের টিপস গুলো কি। মজার না? টপিক দিয়ে দিছে ব্লগ লেখার, নাকি? আচ্ছা, আমি এখন ধরেই নিতেছি তুমি, মানে তোমার এখনো নিজের হাতে ব্লগ লেখার মতো অবস্থা সৃষ্টি হয়নি, হ্যাঁ, বা তৈরি হয়নি। সেই হিসাবে আমি এআই দিয়ে কন্টেন্ট লিখতেছি, বাট একটা সময় 1 বছর, 1.5 বছর, 2 বছর যাওয়ার পর চেষ্টা করবা এআই এর কাছ থেকে হেল্প নিবা এবং নিজের কিছু ইনপুটও দিবা। ব্যাপারটা ক্লিয়ার? অর্থাৎ আমার প্রত্যেকটা ব্লগেই আমি চেষ্টা করি যেমন ফ্রিল্যান্সারদের জন্য 5টা সফট স্কিল। তো ধরো আমি এআই এর কাছ থেকে আইডিয়া নিয়েছি 10টা, তো আমার কাছে যে 5টা ইম্পর্টেন্ট মনে হয়েছে, এবং এগুলার এক্সপ্লেনেশন গুলাও এআই তে এমন ভাবে দিছে, এআই এর কথাবার্তা গুলা একটু ডিফারেন্ট হয়। যেমন আমি একটু তোমাদেরকে বুঝাই বলি। ধরো বাংলায় লেখো, ব্লগ ইংলিশে লেখো, কোনো সমস্যা নেই। তো এআই কি করবে, লিখবে শুধুমাত্র, ধরো ফ্রিল্যান্সিং ক্যারিয়ারে সফল হইতে শুধুমাত্র এই টেকনিক্যাল স্কিলের বাংলা কি, কি বলে এটাকে, বাংলা বলো তো এটা। কৌশলগত ভাইয়া। হ্যাঁ, কৌশলগত স্কিল থাকলেই হয় না, এরকম কিছু লেখা দিবে। এখন এই কৌশলগত ওয়ার্ডটা না, মানে আমরা যখন কথা বলি তখন কি হয়, কিছু দু একটা ইংলিশ ওয়ার্ড লিখি না। তো যেমন টেকনিক্যাল স্কিল থাকে, এটা আমরা সচরাচর ইউজ করি, হ্যাঁ। গুরুত্বপূর্ণ সফট স্কিল, ঠিক আছে, আমি নরম স্কিল বা এরকম কোনো ওয়ার্ড ইউজ করতেছি না। তো দেখবা এআই এর লেখাগুলাতে এইরকম ইংলিশ ওয়ার্ডের টাচ খুব কম থাকে। সে তার মতো করে বাংলায় লেখে, পুরা একদম একদম খাঁটি বাংলা। সেগুলাকে তুমি তোমার মতো যাতে শুনতে খারাপ না লাগে কাস্টমাইজ করে নিবা, বা তোমার নিজেরও কিছু ইনপুট পরবর্তীতে দেওয়ার ট্রাই করবা। আপাতত আমার এখন পোস্ট লাগবে, প্রচুর পোস্ট যেতে হবে সোশ্যাল মিডিয়াতে, এই জন্য আমি এআই দিয়ে দেখাইতেছি। নট লাইক দ্যাট যে সবসময় আমি এআই দিয়ে কন্টেন্ট জেনারেট করে পোস্ট করব, ঠিক আছে। স্টিল ডু, করো, যতটুকু পারো করতে থাকো। আস্তে আস্তে দেখবা তোমার নিজেরই আইডিয়া হইতেছে, আরে এই ব্লগটা তো এমনি লেখা যায়। আচ্ছা, তো আমরা এখান থেকে একটা ব্লগ, এটা কি ইনফরমেটিভ ব্লগের আইডিয়া পাইলাম। এখন আমি আসলে একটা বাংলা পোস্ট লিখবো। কেন একটা শপিফাই স্টোরে কাস্টম ল্যান্ডিং পেজ দরকার, দুখান থেকে আইডিয়া নেই। বাংলায় ব্লগ পেতে হলে বাংলায় লিখবা কেন। বাংলায় লিখতে হবে এরকম কিছু নেই, বাংলিশও সে নিতে পারে। বাংলিশ মানে বুঝছো, এ দেখো, শপিফাই স্টোর এ ল্যান্ডিং পেজ কেন, কেন ওয়ার্ডটা আমি কেন দিয়ে লিখছি বাংলাইশ, হ্যাঁ, কেন গুরুত্বপূর্ণ। ও কিন্তু বাংলিশ পড়তে পারে। বাংলায় 500 ক্যারেক্টার এর মধ্যে একটা ব্লগ লিখে দাও, কিছু কি পয়েন্ট ও তার ডেসক্রিপশন ও লিখে দিবা। ব্যাস, প্রম্পটটা দিচ্ছি। আচ্ছা, একটু গ্যাঞ্জাম করে ফেলছে, কি গ্যাঞ্জাম করছে দেখছো। ল্যান্ডিং পেজ হলো কোনো শপিফাই স্টোরের প্রথম ইমপ্রেশন। যাই হোক, এখন সে কিন্তু বাংলিশ নিয়ে নিছে, যাই হোক আমরা এই জিনিসটা একটু বাংলায় লিখি, এটা মাঝে মধ্যে একটু গ্যাঞ্জাম করে ও।
আচ্ছা না, সব। এমনি ইংলিশে বললেই তো হয় হ্যাঁ তাইলে তুই বাংলায় দিয়ে দেয় হ্যাঁ, অনেকে যে আসলে ইংলিশ রিপ্লাই লাইনটা। অ্যাজ এ ইন বাংলা। রাইট তো রাইট। ওকে হ্যাঁ বলেন যে বাংলায় লিখে দাও ভাইয়া তাহলে টেল বাংলা ল্যাঙ্গুয়েজ লেখেন তাইলে আইসা পড়ে। ওকে। আচ্ছা বুঝতেছে না ও, কোনো সমস্যা নেই। আমরা এই টপিকটার উপরে পুরো বাংলায় লিখে দিই, আসো। শপিফাই ভাই স্টোর। অথবা ওকে বাংলা লিখে দাও বলতে তো বাংলা লিখতে হবে। সমস্যা নেই, ওই কথাটা বাংলা লিখে দাও। এটা বাংলা লিখে দেবো না, আচ্ছা তা হয়। এর জন্য ল্যান্ডিং পেজ কেন গুরুত্বপূর্ণ, 1000 ক্যারেক্টার এর মধ্যে কিছু কি পয়েন্ট সহ। ব্যাস। এবার এই জিনিসটা, ও এখন বাংলায় ব্লগ লিখতেছে, প্রথম ইমপ্রেশন অনেক ইম্পর্টেন্ট। ভাই এখানে কি বাংলা লিখছেন যে এটা কোন কিবোর্ড কিবোর্ডটা ইউজ করছেন? তুমি কি ম্যাক ইউজার? জি জি। ম্যাক ইউজার হলেও তুমি দেখবা এখানে একটা অপশন আছে, এখানে তোমার শুধুমাত্র ইংলিশ আছে, তাই না? হ্যাঁ, তারপরে তুমি দেখবা একটু দেখাই দেন ভাই প্লিজ। সিস্টেম প্রিফারেন্সে গিয়ে কিবোর্ডে যাবা। কিবোর্ডে যাওয়ার পর সেট আপ কিবোর্ড হয়ে গেল। কিবোর্ড শর্টকাট, এই যে কিবোর্ড, এই যে ইনপুট সোর্স, এডিট। এবার দেখো আমার এখানে দুইটা আছে, তাই না? বাংলা, এবিসি বাংলা। এখানে প্লাসে ক্লিক করবা, প্লাসে ক্লিক করে দেখবা এই বাংলা ট্রান্সলেশন নামে একটা অপশন পাবা। সেম বাংলা এটাই। অনেকগুলো আছে বেঙ্গলির, হ্যাঁ। অর্থাৎ তুমি যদি বাংলা যাও, এখানে বেঙ্গলি লেখো, একটা হচ্ছে মণিপুরি বাংলা, একটা নর্মাল বাংলা, আর একটা হচ্ছে ট্রান্সলেশন বাংলা, ঠিক আছে? তো এই আমি কিন্তু ট্রান্সলেশনটা অ্যাড করছি, দেখো, বাংলা ট্রান্সলেটরি, ঠিক আছে? এইটা অ্যাড করলে দেখবা তুমি বাংলিশে লিখবা, ওইটা তোমার বাংলা হয়ে গেছে, বুঝছো না? থ্যাংক ইউ ভাইয়া। ক্লাসে ক্লিক করলে চলে আসবে। Okay. আচ্ছা, এবার আমরা একটা ব্লগ লিখে দিছি, এই সেম জিনিস সেম প্রম্পটাই আমরা আসো ইয়াতে দিই, জেমিনিতে দিই। জেমিনিতে দিলাম, জেমিনি লিখে গুগল করলে পাবা, ঠিক আছে? মোটামুটি জেমিনিও খুব সুন্দর করে লিখে, ছোট ছোট ব্লগ, ভালো। এও ছোট করে লিখছে। এখন তুমি এই দুইটাকে মিলে তোমার মতো করে একটা ছোট করে লিখো, অথবা বাংলা, যেহেতু বাংলাতে আসলে এভাবে আলাদা করে ইয়া করার কিছু নাই, তো তুমি এটা ডাইরেক্টলি ব্যবহার করলা। তাই ইনফরমেটিভ কন্টেন্টের আইডিয়া নিলাম চ্যাট জিপিটি থেকে, কারণ ও ক্রিয়েটিভ জিনিসপত্র দিতে পারে। আর ব্লগ ভালো লেখে জেমিনি। এখন কিছু জায়গায় তুমি দেখবা যে কিছু কিছু ওয়ার্ড একটু ব্যাখ্যাপ্পা লাগতেছে, নির্দিষ্ট লক্ষ্য কেমন জানি লাগে না? নির্দিষ্ট টার্গেট করে দাও, তাহলে তো হচ্ছে, বুঝো নি? ধরো এখানে নির্দিষ্ট লক্ষ্যের জায়গায় তুমি এখন তোমার কিবোর্ডের ইনপুট থেকে, তোমরা যারা উইন্ডোজ ইউজ করতেছো অবত ইউজ করো, তাই না? টার্গেট, রূপান্তরের হার বৃদ্ধি, তার মানে কি? এটা কি বুঝে দিচ্ছে? কাস্টমার কনভার্সন। তাহলে রূপান্তর ওয়ার্ডটা আমাদের সাথে যায় না, কনভার্সন ওয়ার্ডটা যায়, কনভার্সন হার বৃদ্ধি, ঠিক আছে? এটা ভালো ল্যান্ডিং পেজ ভিজিটরদের গ্রাহকে, গ্রাহকে না দে কাস্টমারে। ব্যাপারটা বুঝছো? এরকম হালকা একটু চেঞ্জ করে, কপি করে, সেম ওয়েতে এবার আমি একটা ইনফরমেটিভ ব্লগ পোস্ট করতেছি, ছোট ব্লগ। সো লেটস গো টু পিন্টারেস্ট, সেম জিনিস। সো আমাদের স্টুডেন্ট যারা, এদের সবার পিন্টারেস্ট, লিঙ্কডইন, ইনস্টাগ্রাম, টুইটার আমরা সেট আপ করে আসছি। তোমরা আমার চ্যানেলে গিয়ে, মানে করবেন ভিডিও ইউটিউব চ্যানেলে গিয়ে সোশ্যাল মিডিয়া প্রোফাইল লিখে একটু সার্চ করবা, দেখবা সোশ্যাল মিডিয়া প্রোফাইল কেমনে সাজাইতে হয় এটার উপরে অনেকগুলো ভিডিও আছে। তারপর আমি একটু পরে শেয়ার করতেছি।
কেমনে করব? পিন্টারেস্টে প্রথমে বানাইতে হয় বোর্ড। কি বানায়? বোর্ড। যেমন আমার অনেকগুলো বোর্ড আছে, দেখো এখানে ওয়ার্ডপ্রেস সিকিউরিটির উপর একটা বোর্ড, ওয়েব ডিজাইনের উপর একটা বোর্ড, ওয়ার্ডপ্রেসের উপর একটা বোর্ড। তো প্রত্যেকটা বোর্ডে অনেকগুলো পিন থাকে। ব্যাপারটা কি বুঝছো? আচ্ছা, তো বোর্ড কেমনে বানায়? প্লাসে গিয়ে তোমারে বলবে তুমি এখন ফার্স্টে পিন বানাই দিচ্ছে কেন? আচ্ছা, আগে একটা পিন তৈরি করি। ধরো এই লেখাটাই আমি একটা পিন আকারে আনতেছি। ছবি বানিয়ে নিতে পারবো না? ছবি তুমি কি নিয়ে লিখতেছো? শপিফাই ল্যান্ডিং পেজ। লিওনার্দোরে বলো শপিফাই ল্যান্ডিং পেজের উপরে ইম্পর্টেন্স অফ শপিফাই ল্যান্ডিং পেজ 1:1 জেনারেট করে দিতে বললাম। ভেরি নাইস। দেখছো কত সুন্দর বানাইছে। দিলাম। টাইটেল চাচ্ছে, বাংলা লিখতেছি আমি ব্লগ পোস্টটা। আমার শপিফাই ল্যান্ডিং পেজ ডিজাইন গুরুত্বপূর্ণ হওয়ার, কেন গুরুত্বপূর্ণ? এটা সুন্দর লিখছে। ছোট্ট একটা ডিসক্রিপশন কাস্টমাইজ করে নিবা। টাইটেল তো দিছি, এখানে টাইটেল দরকার নেই। ঠিক আছে, এখানে কিন্তু আলাদা লিঙ্ক দেওয়া যায়। তো এই লিঙ্কটা আমি কই নিব? আমার গিগের লিঙ্কে নিব, তাই না? এখন একটা বোর্ড চাইতেছে। বোর্ড মানে কি? একটা বোর্ডের ভিতর অনেকগুলো পিন থাকে। তোমরা যখন বিহ্যান্সে গেছো, বিহ্যান্সে মুড বোর্ড বানাইছো না? এক মুড বোর্ডে ধরো, একটা মুড বোর্ড ধরো, ইভেন্ট ওয়েবসাইট বা ট্রাভেল ওয়েবসাইট, হ্যাঁ, বা ওয়েবসাইট, উইক্স ওয়েবসাইট ডিজাইন, এটা একটা মুড বোর্ড বা বোর্ড। এই বোর্ডে অনেকগুলো পোস্ট আছে না বা ছবি আছে না? সিমিলারলি পিন্টারেস্টেও এরকম একটা বোর্ড থাকবে। সেই বোর্ডের ভিতরে এই ছোট ছোট পিন বা ব্লকগুলো থাকবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তো এটা এখন বোর্ড কিসে যাবে? শপিফাই নামে একটা বোর্ড বানায় ফেলে আসো। ক্রিয়েট বোর্ড, শপিফাই। এই শপিফাই বোর্ডে আমার এই পিনটা যাবে। আর হ্যাশট্যাগ এখানে আলাদাভাবে দেওয়ার অপশন আছে পিন্টারেস্টে। কেমনি দিব? এখন ওরে একটু আমি কেউ একটা হ্যাশট্যাগ জেনারেট করতে বলি, হ্যাঁ। তো বলছি 1 2 3টা, আবার কি করে? রাইট অল হ্যাশট্যাগস ইন ওয়ান লাইন। এবার বুঝছে। ভেরি নাইস। ও আচ্ছা, এখানে একটা একটা হ্যাশট্যাগ দিতে হবে আনফরচুনেটলি। কপি করলাম, পেস্ট করলাম। আর হ্যাশট্যাগে হ্যাশট্যাগ দেওয়ার দরকার নেই। জাস্ট তুমি টপিকটা লিখে টপিকটা লিখবা। আচ্ছা, ওদের সাজেশন অনুযায়ী নিতে হবে। ল্যান্ডিং পেজ ডিজাইন, শপিফাই, ই কমার্স দিলাম, ওয়েবসাইট। ঠিক আছে, এরকম 3 4টা হ্যাশট্যাগ ওদের সাজেশন অনুযায়ী দিয়ে দিলাম। তো এবার এটাকে পাবলিশ করে দিলাম। তাহলে কি হবে? এটা আমার একটা বোর্ডে চলে যাবে। কোন বোর্ডে গেছে? শপিফাই নামে একটা বোর্ডে চলে গেছে। তো তুমি যখন বোর্ডে যাবা, তোমার এই যে বোর্ড হোমে গিয়ে তোমার, এটা এখন আসলে এই শপিফাই বোর্ডটা চলে আসছে। এবং এখানে আমার একটা পিন চলে আসবে, তাই না? ক্লিয়ার? এখানে আমার শপিফাই এর উপর আরো কিছু পিন দেখাইতেছে।
ওকে। আচ্ছা, এখন মনে রাখবা, তোমার খালি পিন দিলেই হবে না। পিন্টারেস্টের একটা সিক্রেট হচ্ছে মানুষের পিনও তোমার বোর্ডে ঢুকায় রাখতে হবে। বুঝছো না বুঝো নাই? জি আবার ভাইয়া। একটু বলেন। আচ্ছা, আমি তো একটু আগে নিজের একটা পিন তৈরি করে শপিফাই বোর্ডে রাখছি, রাইট নাকি? জি। এই যে তোমার বোর্ডে গেলে তুমি দেখবা তোমার এই যে প্রোফাইলে এখানে ক্লিক করলে তোমার একটা বোর্ড আসবে। সেই ভাইয়া বোর্ডে, বিহান্সে যেটা করছিলাম ওরকম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরে ওটি। তো দেখো এখানে শপিফাইয়ের উপর আমার কয়টা পিন আছে। আমার একটা নিজস্ব পিন একটা, তাই না? এখন আমি অন্যান্য মানুষের পিনও রাখবো কেমনে? এই যে দেখো, শপিফাই লিখে সার্চ করবো, এটা শুধু এর জন্য, কি বলে, ইন্টারেস্ট। পিন্টারেস্টের জন্য। হ্যাঁ, অল পিনে গিয়ে এবার শপিফাইয়ের অনেক অনেক যেগুলোতে প্রচুর ভিউ হইতেছে, হ্যাঁ কেমনে বুঝবা? ঢুকলাম, 12টা লাভ আসছে, খারাপ না। এটার আমি আমার শপিফাইয়ের বোর্ডে সেভ করে ফেলছি। ক্লিয়ার? তো কপি কোনো ইস্যু হবে না? না না, এটা তো নিয়ম, দেখবা সবাই এডিট করে, এটাই নিয়ম। এটার লাভটা কি ভাইয়া? এটা আরেকজনের লাভটা পিন। হচ্ছে কি, তোমার এই পিনটা যখন মানুষে ঢুকবে, এটা কোন বোর্ডে পাইছে, মানে ধরো আমার এই পিনটা ভালো লাগছে, এখন এই পিনটা তো নিশ্চয়ই কোনো না কোনো বোর্ডে আছে, তাই না? এই লোকটার বোর্ডে আছে, তখন এই লোকটার প্রোফাইলে ফলোয়ারের সংখ্যা বেড়ে যাবে। বুঝছো ব্যাপারটা? ওকে। ভাইয়া এগুলো কি ফ্রেন্ড লিস্টের বাইরেও আসে, যারা কানেক্ট না বাইরেও করেও আসবে, আসে? কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। এই পিনের নিয়মই মানেই হচ্ছে তোমার যা যা ভালো লাগবে তুমি তোমার কাছে পিন করে রাখবা। কিন্তু বিহান্সে তো রেস্ট্রিক্টেড ছিল, সেন্ড করা লাগতো। আমি বিহেন্সের কথা বলতেছি না, আমি পিন্টারেস্টের কথা বলতেছি শুধু। জি জি জি। আচ্ছা, সো আমরা এই যে শপিফাই থিম, এটাও আমার কাছে মনে করো ভালো লাগছে, তো এটাও আমি শপিফাই আমার যে বোর্ডে আছে সেই বোর্ডে সেভ করে দিছি। শেষ। এরকম করে একটা পোস্ট করবা, 2-3টা মানুষের পোস্ট ঢুকায় রাখবা। পিন্টারেস্ট গেল। সেম পোস্টটা আসো আমরা টুইটারে যাচ্ছি। টুইটারে, আচ্ছা টুইটারে ক্যারেক্টার লিমিট কত জানো? 34। তো আমরা এই যে লেখাটা আছে এটাকে আমি বলি 34 ক্যারেক্টারের মধ্যে লিখে দাও। এটি সামারাইজ করে, সামারাইজ বানান ভুল হচ্ছে, যাই হোক, সামারাইজ ভুল বুঝে চ্যাট জিপিটি, সমস্যা নেই। সামারাইজ করে 34 ক্যারেক্টার এর মধ্যে লিখে দাও। ব্যাস, 34 ক্যারেক্টার, খেয়াল রাখবা। 34 ক্যারেক্টার না ওয়ার্ড, 34 ক্যারেক্টার তো হওয়ার কথা না। ওয়ার্ডের মধ্যে লিখতে বলতেছি, হ্যাঁ। ভেরি নাইস। এর বেশি এতে লেখা যাবে না টুইটারে। এখন যেহেতু বেশি লেখা যাবে না, কি করবা? এই লেখাটা দিবা, দিয়ে আমি জাস্ট একটু উদাহরণটা দিতেছি। তার মানে পিন্টারেস্টের জন্য, বা আচ্ছা আমি আগে পোস্টগুলো তোমাদের একটু দিয়ে দিই, ক্লাসরুমে পরে ভুলে যাবো। তাহলে আমি একটু আগে যে পোস্টটা লিখছি এটা কই থেকে নিছি, এইখান থেকে কপি। জেনারেট আইডিয়া, চ্যাট জিপিটি, কন্টেন্ট ফ্রম জেমিনি অর চ্যাট জিপিটি। কন্টেন্ট আইডিয়া কেমনে জেনারেট করবা? প্রম্পটটা হবে এরকম। আমি শপিফাই নিয়ে কাজ করি, আমার আসলে কিছু আইডিয়া দাও। প্রম্পট তো বুঝছো, আমি যা লিখতেছি, হ্যাঁ। প্রম্পটটা দিয়ে দিলাম, হ্যাঁ। প্রম্পটটা লিখে জাস্ট যার যার নিশ বাইর করে নিবা, ইনফরমেটিভ ব্লগ। তারপরে কিছু কন্টেন্ট জেনারেট করবা চ্যাট জিপিটি বা ইয়া দিয়ে, এবং কিছু হ্যাশট্যাগ জেনারেট করবা চ্যাট জিপিটি। যেমন আমাকে একটু আগে যে হ্যাশট্যাগ দিছে কই, এই যে, বুঝবা না? আমার ভিডিওটা দেখো ভালো করে, পারবা। এটা গেল আমার ইনফরমেটিভ ব্লগ পোস্ট, আগের মতো ইমেজ জেনারেট হবে। আচ্ছা, এবার শর্ট কন্টেন্টের জন্য, এই লং কন্টেন্টারে আমরা শর্ট করব। শর্টের জন্য হচ্ছে ম্যাটেরিয়াল, শর্ট কন্টেন্ট ফর টুইটার অ্যান্ড পিন্টারেস্ট। আচ্ছা, তো তোমার যে লং কন্টেন্ট আছে
এটা চ্যাট জিপিটিতে এরকম একটা প্রম্পট দিবা। এরকম, ব্যাস। তারপর পোস্ট করে দিবা। পিনের ক্ষেত্রে পিন্টারেস্টে পিন করে দিবা, আর টুইটারে এই লেখাটুকু দিয়ে পাঠায় দিবা তোমার লিঙ্কডিনে। আবার বলতেছি, টুইটারে যখন আমরা এই লেখাটা দিব, ছোট লেখা, ধরো এই যে 31, এই যে ওয়ার্ডটা দিছে 34 ওয়ার্ডের মধ্যে আসলে তেমন কিছু বোঝানো যায় না, আরো জানতে লিঙ্কডিনে পাঠাই দিবা। শেষ। কেমনে? তো এটা রিড মোর। খেয়াল করো, লিঙ্কডিনে যখন আমি কোনো একটা পোস্ট করি, ধরো যে কোনো একটা পোস্টের কথা বলতেছি, পোস্ট অ্যান্ড অ্যাক্টিভিটি, লিঙ্কডিনে যখন কোনো একটা পোস্ট করি, তুমি দেখবা এখানে 3টা ডটে ক্লিক করে কপি লিঙ্ক পোস্ট নামে একটা অপশন আছে। এখন এই লিঙ্কটা অনেক সময় বড় হয়ে যেতে পারে। কি হতে পারে? বড়, অনেক বড় হয়ে গেছে না? তখন আমরা কাটলি ব্যবহার করব। কাট ডট লি নামে একটা ওয়েবসাইট, যে লিঙ্কে শর্ট করে দেয়। তোমরা এখানে সাইন আপ করবা। যাক, আমার এখানে একটা অ্যাকাউন্ট করে নিও, আমার অ্যাকাউন্ট করা আছে। bitly.com সম্ভবত অ্যাকাউন্ট করা লাগে না। বিটলিতে তোমার বাংলাদেশ থেকে ভিজিট করা যায় না, ঠিক আছে? আমরা আগে বিটলি ইউজ করতাম, কাটলি ইউজ করো, এটা ওপেন। কাট ডট লি, লিঙ্ক শর্টনার। শুধু লিঙ্ক শর্টনার না, কোনো একটা লিঙ্কে কত মানুষ ঢুকছে তোমাকে কাউন্ট দেবে সে। তো আমি গুগল দিয়ে একটু সাইন ইন করে নিতেছি। অ্যাকাউন্টটা একটু করে নিবে, 1 মিনিট লাগবে, ব্যাস। এবার তুমি এখানে লং ইউআরএলটা পেস্ট করে দাও। পেস্ট করে শর্টের নামে যে বাটনটা আছে এখানে ক্লিক করো। তোমার একটা শর্ট ইউআরএল দিচ্ছে, দেখছো? শর্ট কপি, ব্যাস। তুমি এখানে শর্ট ইউআরএল গেলে দেখবা তোমার লিঙ্কডিনের পোস্টে চলে আসছে, বুঝছো? কিন্তু ভাই এই শর্ট ইউআরএলটা যখন আমি অনেক ফেসবুকে পোস্ট করেছি বিভিন্ন মানে এর আগে, কিন্তু এটা ফালাই দেয়, পোস্টে রাখে না, ডিলিট করে দেয় অটোমেটিক। না, কাটলি তো যায় ভাইয়া, বা কমেন্টে দিয়ে দিও, রিড মোর অন কমেন্ট, ঠিক আছে? তারপরে এই তাহলে এরকম ভাবে কাটলি ইউজ করবা, ঠিক আছে? তো আমরা সবসময় পোস্টের কমেন্টে দেখবা, কমেন্টে লিঙ্ক, কমেন্টে কেন লিঙ্ক দেয়? কারণ ওই লিঙ্কটা তুমি যদি পোস্টে দাও, সে পোস্টের রিচ অলমোস্ট 50%-এর নেমে যায়। ধরো তুমি একটা পোস্ট করলে সেটা 10,000 মানুষ দেখে। সিম্পলি একটু বুঝাই, ধরো তুমি একটা পোস্ট করো, তোমার পোস্টের প্রোফাইলের উপর ডিপেন্ড করবে, তোমার ফলোয়ারের উপর ডিপেন্ড করবে স্টিল। আমরা যখন একটা পোস্ট করি, মনে রাখবা 10% মানুষ ম্যাক্সিমাম একটা পোস্ট দেখে। একটা পোস্ট, যে কোনো একটা পোস্ট, হ্যাঁ, বড় একটা পোস্ট করলাম, এটা পেওনিয়ার নিয়ে একটা পোস্ট করছিলাম আমি। তো সি ইনসাইটে গেলে দেখবা এটাতে মানুষের রিচ হইছে মাত্র কত, 9,000-এর মতো ভিউ হইছে। তাহলে আমার পোস্টে ফলোয়ার আছে কয়জন? অলমোস্ট 34,000। এই 34,000 ফলোয়ারের মধ্যে মাত্র 9,000 মানুষের কাছে পৌঁছাইছে। এবং এই কত মানুষের কাছে পৌঁছাবে এটা ডিপেন্ড করে প্রথম 10 মিনিটে একটা পোস্টের ইন্টারাকশনের উপর। একটা পোস্ট করার প্রথম 10 মিনিটে কত মানুষ এটাকে লাইক করতেছে, কমেন্ট করতেছে, এইটার উপর এই পোস্টটা কত মানুষের কাছে রিচ করবে এটা ডিপেন্ড করবে। তার মানে দেখো, এটারও ইনসাইটে দেখলাম এটা 10,000 মানুষের কাছে পৌঁছেছে, কিন্তু 9-10-এর উপরে আমি রিচই করতে পারি না। তার মানে কি, আমার 1/3 মানুষের কাছে ম্যাক্সিমাম একটা পোস্ট রিচ করতেছে, বাকিরা দেখতেছেই না, তাদের সামনেই আসে নাই। আচ্ছা, এখানে যদি এখন আমি আবার একটা লিঙ্ক ঢুকায় রাখি, যেমন আমি ধরো, আচ্ছা, কোনো একটা পোস্টে ধরো লিঙ্ক লাগতেছে তোমার, তখন কি করবা? ঠিক আছে, লিঙ্ক লাগতেছে, লিঙ্কগুলোকে কি করবা? এই যে যেমন এটা একটা ভিডিও দিছি পোস্ট, তো দেখো এখানে একটা পোস্ট, এই পোস্টটা যে পডকাস্টে দেখে নিতে পারেন লিঙ্ক কমেন্টে। তারপরে তুমি কমেন্টে লিঙ্কটা দিয়ে দাও, কারণ কমেন্টের লিঙ্ক না দিয়ে এই লিঙ্কটা কিন্তু আমি পোস্টেও দিতে পারতাম, কিন্তু 50% রিচ খায় ফেলাবে ফেসবুক। ব্যাপারটা বুঝছো? সুতরাং পোস্টে কোনো লিঙ্ক দিতে হইলে কমেন্টে পাঠিয়ে দিবা। ক্লিয়ার? এই জি গেল ভাই। ব্যাপার স্যাপার। শর্ট কন্টেন্ট বুঝাই দিলাম পিন্টারেস্ট, টুইটারে। আচ্ছা, এবার ইনস্টাগ্রাম।
ইনস্টাগ্রাম সেম। ইনস্টাগ্রামে আমি যখন ক্রিয়েটে ক্লিক করতেছি পোস্ট, তুমি তোমার মতো একটা পোস্ট ক্রিয়েট করতে পারবা, ফেসবুকের মতো, কোনো সমস্যা নাই, সেম। তবে পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, টুইটার, তিনটা প্রোফাইলেরই একটা স্ট্রাকচার আছে। তুমি যদি তোমার প্রোফাইলে যাও, সবাই একটু দেখো আমি প্রোফাইলটা কেমন বানাবা, মানে ঠিকঠাক করবা। এই document একটু ঝামেলা আছে। ওকে, দেখো এখানে বায়ো নামে একটা অপশন আছে, এই বায়োতে টক্স অ্যাবাউট, এটা তোমরা পিন্টারেস্টেও দিবা, টুইটারেও দিবা, ইনস্টাগ্রামেও দিবা, মানে তুমি কি নিয়ে কথা বলো, হ্যাশট্যাগ গুলা, তাহলে তোমার জার্গন ওয়ার্ড গুলো এখানে ঢুকাই দিবা। যেমন আমার জার্গন হচ্ছে ফাইবার, ওয়েব ডিজাইন, ফ্রিল্যান্সিং, ইথিক্যাল হ্যাকিং, ওয়েব ডেভেলপমেন্ট, এন্টারপ্রেনারশিপ, এগুলো নিয়ে আমি কথাবার্তা বলি। জার্গন ওয়ার্ড গুলো হ্যাশট্যাগ দিয়ে ঢুকাই দিবা। পাশাপাশি তোমার ওয়েবসাইটের একটা লিঙ্ক দিয়ে দিবা। তোমার নিজের ওয়েবসাইট না থাকলে এখানে ফাইবারের লিঙ্ক দিয়ে দিতে পারো। বায়ো এতটুকুই এনাফ। আর একটা সুন্দর ছবি। ইনিশিয়ালি আমরা সবসময় বলি, তুমি যে ছবিটা মানে ফেসবুকে দিচ্ছ ওইটা ইনস্টাগ্রাম, টুইটার, লিঙ্কডইন সব জায়গায় দাও ইনিশিয়ালি। গুগল, আচ্ছা ভাই, ফাইবারের লিঙ্ক যে দিব এখানে কোনো সমস্যা হবে ফাইবারের ক্ষেত্রে? না না না, সমস্যা নেই ভাই। আচ্ছা, আচ্ছা ভাই, একটা কোশ্চেন হলো যে সাপোজ আমি লিঙ্ক দিলাম, আপনি বায়ার, আপনি আমাকে ফাইবার ওখান থেকে স্টক করে আপনি ফাইবারকে আমাকে আমাকে নক দিলেন যে আমি তোমাকে ইনস্টাগ্রাম থেকে পাইছি, তোমার কাজ দেখছি, ভালো লাগছে, এখন আমি তোমার সাথে কাজ করতে চাই। তো এই ক্ষেত্রে কি ফাইবারে আমি যতটুকু জানি যে অন্যান্য প্ল্যাটফর্মের নাম নিলে বা কোনো কিছু শেয়ার করা যাবে না না, না, করলে ওরা ব্যাপারটা ব্লক করে হচ্ছে দেয়? আমি মানে সোশ্যাল মিডিয়া থেকে পাইছি এটা ভালো। ফাইবারই তো মানে বলে যে তুমি শেয়ার করো, দেখো ওই তোমার বলতেছে ভাই তুমি এটা শেয়ার করো, ফেসবুকে শেয়ার করো, লিঙ্কডইনে শেয়ার করো, টুইটারে শেয়ার করো, হোয়াটসঅ্যাপে শেয়ার করো, ওই চাই শেয়ার করুক। শেয়ার করে ক্লায়েন্ট আনলে সমস্যা নেই। সমস্যা যেটা হয়, আমরা ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করি ইনস্টাগ্রামে, পাইছি ইনস্টাগ্রামে, কিন্তু কাজ করতেছি ফাইবারে, এরকম না। কমিউনিকেশন পুরোটাই ফাইবারে করতে হবে। এটা আমি কমিউনিকেশন ক্লাসে এগুলো নিয়ে আচ্ছা তাহলে, কথা বলবো, সমস্যা নেই, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ভাই, আরেকটা কোশ্চেন, আরেকটা ইয়া ছিল ভাই, ওই যে ফাইবারে তো অনেক রেস্ট্রিকশন থাকে, এগুলো নিয়ে একটা ইয়া হ্যাঁ বানাইলে হ্যাঁ হ্যাঁ মানে ভাই, আমি তো আমরা। ফাইবারে ঢুকি নেই এখনো, ঠিক না আছে। না, বললাম আর কি ভাই, জানার হ্যাঁ, ইচ্ছা ছিল এর জন্য। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। এখন আমরা ইনস্টাগ্রামে তোমরা এরকম কিছু বোর্ড বানাইতে পারো। এগুলোকে কি বলে, বোর্ড বা স্টোরি হাইলাইট বলে এগুলোকে, ঠিক আছে। এখন তোমার যদি পার্সোনাল থাকে ওটা বাদ, তুমি বিজনেসের জন্য আরেকটা প্রোফাইল খুলো, খুলে ওইখানে এরকম কিছু বোর্ড দিয়ে রাখবা। তোমার ইনস্টাগ্রামের কিছু স্টোরিকে এখানে হাইলাইট করে রাখতে পারবা। এটা মোবাইল দিয়ে করতে হবে কিন্তু, হ্যাঁ। আচ্ছা, এবার আমরা সবগুলো পোস্টই দেখলাম, ফেসবুক, টুইটার, আমি পাঁচটা সোশ্যাল মিডিয়া বারবার বলতেছি, ফেসবুক, লিঙ্কডইন, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, এই পাঁচটা মাস্ট। মানে একই পোস্ট এই পাঁচটাতেই যাবে, ডিফারেন্ট ফরম্যাটে যাবে, সমস্যা নেই, ছোট হলে ছোট, বড় হলে বড়। এবার ইনফরমেটিভ ব্লগ পোস্ট করার পাশাপাশি আমরা আমাদের নিশের বিভিন্ন টুল বেসড জিনিসপত্র আছে। যেমন আমি ওয়ার্ডপ্রেসে কাজ করি, সো এলিমেন্টর ইজ মাই টুল। আমি লিড জেনারেশনে কাজ করি, অ্যাপোলো ইজ মাই টুল। আমি এসইও তে কাজ করি, উবার সাজেস্ট ইজ মাই টুল। এরকম অনেক টুল আছে না, যার যার নিশের, গ্র্যাভিটি ফর্মের উপরে হতে পারে। এই টুলগুলার পেজগুলা ভিজিট করবা, পাশাপাশি এই টুলগুলার অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করবা। যেমন এলিমেন্টর অফিসিয়াল ওয়েবসাইটের ব্লগ নামে একটা কন্টেন্ট আছে, যে যে কোনো পেজে পাবা, তুমি ব্লগে চলে যাবা। এবার পেজে পোস্টগুলো দেখো। এখন এলিমেন্টর নিয়ে কাজ যারা করে, এলিমেন্টরের অফিসিয়াল পেজ থেকে যে আপডেটগুলো দেওয়া হবে এটাই তো বেস্ট নাকি, মানে এটা তো অথেন্টিক পুরা। তো এখানে দেখো ওরা বলতেছে যে ইওর ইমেল ডিজার্ভ দ্য বেস্ট। আচ্ছা, স্টেপ টু, আচ্ছা এখানে সাইট মেইলার নামে একটা প্লাগইন ওরা ব্যবহার করতে বলতেছে, অথবা এসএমটিপি প্লাগইন ব্যবহার করতে বলতেছে। ইমেল ডেলিভারিটিবিলিটির ক্ষেত্রে ডাব্লিউপি মেইল এসএমটিপি, এটাতে কিছু প্রবলেম আছে। হ্যাঁ, তার মানে এটা একটা ওদের সাইট মেইলার নামে একটা প্লাগইন আছে, এই প্লাগইনটার প্রমোশনাল পোস্ট বা কোনো একটা নতুন আপডেট আসছে, তিনটা কুইক আইডিয়া কিভাবে এলিমেন্টর এআই ব্যবহার করব, দিছে না আইডিয়া, পাইছো তো। এখন তুমি এটাকেই হালকা একটু রিরাইট করে নাও। চ্যাট জিপিটিকে বলবো রিরাইট দিস কন্টেন্ট, মিনিং শুড বি সেম। ব্যাস, চমৎকার করে সে আমাকে কিছু পয়েন্ট দিয়ে দিছে।
দেখো, জেনারেট এঙ্গেজিং অন ব্র্যান্ডিং টেক্সট, এখানে লিখছে ইফোর্টিভলি ক্রিয়েট অ্যান্ড ক্যাপটিভেটিং ব্র্যান্ড অ্যালাইন টেক্সট ইন সেকেন্ড। তাইলে এই সেম জিনিসটাই আমি এখন, মানে এই লেখাটাকেই আমি এখন আমার পোস্ট হিসাবে আমি করব। আমার মতো আমি এটার উপর একটা ব্যানার নেব, চ্যাট জিপিটিও ব্যানার বানাতে পারে। ক্রিয়েট আ ব্যানার অন ইট, সাইজ 600 ইন্টু 600, আই মিন 1:1 রেশিও। ব্যাস, দেখো কেমন বানায় ব্যানার। ও অনেক ভালো বানায় না, ঠিক আছে? চ্যাট জিপিটির ইমেজ এখনো লিওনার্দোর মতো বা অ্যাডোব ফায়ারফ্লাই এর মতো হয়নি। দেখলেই বোঝা যায় এই ইমেজ। দেখছো কি অবস্থা, ভালো হয়নি, এবং লেখাটাকেও ভেঙে গেছে, তাই না? তাহলে আমরা এটা পারবো না ইয়া থেকে জেনারেট করতে, লিওনার্দো। জাস্ট এই টাইটেলটা দিয়ে বলবা, এই টাইটেলের উপর একটা থাম্বনেল বানা দাও, সাইজ হচ্ছে 1:1, শেষ। এইবার এই পোস্টটা তুমি এখন সব জায়গায় করো, সেম সব জায়গায় করবা। তাইলে এটা হচ্ছে টুল বেসড আপডেট অ্যান্ড নিউ ফিচার পোস্ট। এটা কেন? তুমি এলিমেন্টরের একটা আপডেট জানো, সোশ্যাল মিডিয়াতে পোস্ট করলাম, তাইলে তোমার কাস্টমার বা তোমার ভিউয়ার যারা, তারা ভাববে যে এই লোকটা তো এলিমেন্টর নিয়ে অনেক জানে, কারণ সে তো আর এলিমেন্টর পেজে ভিজিট করে বসে নেই, সে তোমার কাছ থেকে সব পাইতেছে একসাথে। তাইলে আমি এরকম টুলের আপডেট নিয়ে আসতে পারি, অথবা এটা কি কি ইউজ করতে পারি, ইউজ অফিসিয়াল ফেসবুক পেজ। ফেসবুক পেজে সবচেয়ে বেশি আপডেট পাবা, হ্যাঁ, ফেসবুক পেজ এন্ড ওয়েবসাইট ব্লগ। লাইক আমি উদাহরণ দিয়ে দিতেছি, এই হলো তার ফেসবুক পেজ, আর এই হলো তাদের ব্লগ গুলা। এখান থেকে তুমি কন্টেন্ট গুলোকে রিরাইট করে নাও, রিরাইট করবা কন্টেন্ট, জেনারেট ইমেজ এন্ড পোস্ট। সব পোস্টে হ্যাশট্যাগ মাস্ট। ডেলি 3টা পোস্ট করলে একটা পোস্টে লিঙ্ক দিবা, বাকি 2টা পোস্টে লিঙ্ক দিবা না, কিন্তু হ্যাশট্যাগ মাস্ট। এলিমেন্টরের হ্যাশট্যাগ, এখানে কি হ্যাশট্যাগ দেয় নাই? আচ্ছা আমি ওরে বলি, আর এর যেটা বানাইছে এটারে কি করবা, এই যে ডিসলাইক দিয়ে আসবা। তাইলে ও বুঝবে তোমার এই টাইপের ছবি পছন্দ না, বা কোনো একটা প্রম্পট তোমার পছন্দ হয়নি, যেটা পছন্দ হয়েছে লাইক দিলাম, যেটা পছন্দ হয় না ডিসলাইক দিয়ে আসবা। তাইলে ও বুঝবে এই ধরনের কন্টেন্ট পছন্দ নেই, পরের বার এটা চেঞ্জ করার ট্রাই করবে। এটা একটু মাথায় রাখবা, এটা আমরা অনেকেই জানি না। যে প্রম্পটটা তোমার ভালো লাগছে ওটা লাইক দিয়ে আসবা, তাহলে সেই টাইপের প্রম্পটে অলওয়েজ পাবা। হ্যাঁ, এই ছবি ভালো লাগে না, এই ডিসলাইক করে আসছি। রিজেনারেট করে যে থাম্বনেলটা, এরকম কিছু হ্যাশট্যাগ দিয়ে দিবা, ঠিক আছে? ওকে। হ্যাশট্যাগ আমি সবসময় বলি 5 ম্যাক্স, এর বেশি দিলে হ্যাশট্যাগ গুলো ইম্পর্টেন্স কমে যায়। আচ্ছা গেল। তাহলে আমরা এছাড়াও ব্লগ থেকেও নিতে পারি, যেমন এখানে বিশাল বিশাল ব্লগ আছে, দেখো 10টা এসেনশিয়াল রুলস ফর বিল্ডিং রেসপন্সিভ ওয়েবসাইট। ওকে ওকে ওকে, তোমার হাতে এই কন্টেন্টটা রিজেনারেট করার জন্য ভালো করে খেয়াল করো, একটা সিস্টেম কপি করলাম, এটা চ্যাট জিপিটি রে বললাম যে ভাই রিড দ্য ব্লগ, ও কিন্তু লিঙ্ক পড়তে পারে। রিড দ্য ব্লগ, টপিক এবং লিঙ্ক। নাও সামারাইজ দিস ইন 300 ওয়ার্ডস, 300 ওয়ার্ডে এটা সামারাইজ করো। এবারে পড়তেছে, সার্চিং ইন ওয়েব পড়তেছে এই লেখাটা, কি লাগে এরকম করতেছে কেন? কি ব্যাপার, অ্যাবিলিটি? আচ্ছা এটা কি হয়েছে জানো, চ্যাট জিপিটি তোমারে প্রথম কয়েকটা প্রম্পট GPT-4 দেয়, মানে প্রিমিয়ামটা দেয়। 10-20টা প্রম্পট দেওয়ার পর ও
এই ফিচারটা অফ করে দেয়। সো দেখো আমার কিন্তু লিঙ্ক পড়ার কথা, এখন সে বলতেছে আই ডোন্ট হ্যাভ দ্য অ্যাবিলিটি। আচ্ছা তাহলে অ্যাবিলিটি, আরেকটা সিঙ্ক আছে আমার, চলে যাই চ্যাট জিপিটিতে। ব্যাপারটা বুঝছো, ওটা জিপিটি 4 এর ফিচার, মানে প্রিমিয়াম ফিচার। প্রথম 10-12টা প্রম্পটে তুমি সমস্ত প্রিমিয়াম ফিচার পাবা, এরপরে ফ্রি ফিচার করে দেয়। তো আমি এই জন্য আরেক সিঙ্ক থেকে এই জিনিসটা করতেছি। তো এখন ঠিকই লিখে দিতেছে। ব্যাপারটা বুঝছো, কাহিনী কি হয়েছে, ওইখানে সে বলছে আই ডোন্ট হ্যাভ অ্যাবিলিটি টু অ্যাক্সেস এক্সটার্নাল লিঙ্কস, কিন্তু এখানে ঠিকই সে এক্সটার্নাল লিঙ্কে পড়ছে, পড়ে সে কিন্তু এটা সামারি করে দিছে আমাকে। হ্যাঁ, ওইখানে ওই ওই অ্যাকাউন্টে যদি নিউ ইয়ে করেন, নিউ প্রম্পট শুরু করেন, তাইলে কি ওইটা হবে না? ও, নিউ না প্রম্পট, হবে না, মানে হবে না, ওর হবে হচ্ছে, না। মানে আমি যতগুলা ইউজ করে ফেলাইছি, ওই দেখো নিচে একটা দিছে, ইউ হিট দ্য ফ্রি প্ল্যান লিমিট অফ GPT-4 মানে প্রিমিয়ামে প্রত্যেকদিন লিমিট থাকে, এবং বলে দিছে তুমি আবার পাবা আফটার 4টা AM, মানে ভোর 4টার পরে আবার তুমি প্রিমিয়াম ফিচারটা পাবা। ব্যাপারটা বুঝছো, মানে এই যে অনেকক্ষণ ধরে প্রম্পট লেখালেখি করলাম না তোমাদের সাথে, ও এখন বলে দিছে যে আমার ফ্রি ফিচার শেষ। এই জন্য দুইটা সিঙ্ক রাখবা, দুই সিঙ্কে একটা শেষ হয়ে গেলে আরেকটা ইউজ করবা, ওকে। তাহলে দেখো এই পুরা ব্লকটা আমার আর পড়তে হইলো না, তুমি মন দিয়ে পুরো ব্লকটা পড়লে দেখবা, দেখো স্টার্ট মোবাইল ফার্স্ট, রেসপন্সিভ, রেডি কিটস, ব্রেক পয়েন্ট, এই সমস্ত পয়েন্টগুলো সে নিয়ে আসছে। ফাস্টার ডিজাইনিং, কাস্টম ব্রেক পয়েন্ট, দেখো কাস্টম ব্রেক পয়েন্ট এই মাত্র পড়লাম, কই গেল, এই যে ব্রেক পয়েন্টস, ঠিক আছে। তার মানে কি পুরো ব্লকটাই সে পড়ছে, পড়ে তোমাকে একটা সুন্দর সামারি করে ফেলাইছে, ঠিক আছে। এইটাও তোমার একটা ব্লগ পোস্ট। তার মানে এক্সটার্নাল যে কোনো লিঙ্ক থেকেও তুমি কিন্তু সামারি করতে পারো। এইবার এলিমেন্টরের অফিসিয়াল ইউটিউবে চলে যেতেছি। বা এই ধরনের সামারি করে দিলে, ধরেন এলিমেন্টর থেকে আমি দিলাম ওদের পোস্ট, তাহলে কি ওইখানে রেফারেন্স হিসেবে ওদের লিংক ওই পোস্ট ব্লগ হ্যাঁ দিতে হ্যাঁ, হবে? দিতে পারি দিতে পারি, লিঙ্ক তো আমি ফাইবারে পাঠাবো, বুঝছো না, ওদের রেফারেন্সে পাঠায় আমার তো লাভ নেই, ওকে। আচ্ছা এখন ধরো কাস্টমাইজ ইউর ইমেইল ডোমেইন। আচ্ছা, হাউ টু রিকভার অ্যাবান্ডন কার্ড, এটা কি লাইভ? লাইভ হইলে টাফ। Oh, he uses SAM. লাইভ, লাইভ না, একটা জেনেরিক ভিডিও, হ্যাঁ। এনহ্যান্স টু কমার্স স্টোর, বা এটা ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে ইউটিউবের একটা ভিডিও। এই পুরো ভিডিও 14 মিনিটের আমি দেখতে পারবো না। আমি চাইতেছি এই ভিডিওটাকে সামারি করে দিবে চ্যাট জিপিটি। সো ডাইরেক্ট ভিডিও সামারি করতে পারে না চ্যাট জিপিটি, লিঙ্ক সামারি করতে পারে, লিঙ্কে ঢুকে সে পড়ছে। তখন আমার কি লাগবে খেয়াল করো, তখন লাগবে আমাদের ইউটিউবের স্ক্রিপ্ট জেনারেটর। আর ইউটিউবের স্ক্রিপ্ট জেনারেট করার জন্য হয়ে গেল ট্যাকটিকের একটা লিঙ্ক আছে, ট্যাকটিক ফ্রি ইউটিউব ট্রান্সক্রিপ্ট জেনারেটর। ট্রান্সক্রিপ্ট মানে কি, ও তোমার এই ভিডিওটারে লিখে দিবে, ব্যাপারটা বুঝছো। জি ভাইয়া। তাইলে গেট ভিডিও ট্রান্সক্রিপ্ট, নিচের দিকে দেখছো লেখা পাইছো, দেখছো পুরা পুরা লিখে দিছে, কত মিনিটে কত সেকেন্ডে কি বলছে পুরোটা লিখে দিছে না ডান দিকে। হুম। হাই এভরিওয়ান এন্ড ওয়েলকাম টু দ্য স্পেশাল ভিডিও ডিজাইন ট্রেন্ডস, আই এম রয়, প্রোডাক্ট মার্কেটিং ম্যানেজার, এই সব লিখছে না। এখন তুমি ট্রান্সক্রিপ্টটা ডাউনলোড করে ফেলো, এটা এলিমেন্টর যার নাম দিয়ে ডাউনলোড করে রাখলাম, টিএক্সটি ফরম্যাটে নামছে। এবার চ্যাট জিপিটি কে, আচ্ছা দাঁড়া, তাহলে আমি আগে ব্লগের এটা দিয়ে দিই, হ্যাঁ। এটা হচ্ছে ব্লগ সামারাইজ, হ্যাঁ, চ্যাট জিপিটি দিয়ে। তার মানে যে কোনো ব্লগ সামারাইজ ইউজিং চ্যাট জিপিটি অ্যান্ড পোস্ট। ব্লগ সামারি করার জন্য আমি কি করতেছি, এই প্রম্পটটা দিছি, ঠিক আছে।
প্রম্পটের আগে আমি একটা লিঙ্কে গেছি না, ব্লগ, টেক এ ব্লগ লিঙ্ক নেওয়ার পর আমি চ্যাট জিপিটিতে প্রম্পট দিছি, সে আমার কন্টেন্ট দিছে, পোস্ট দিবা এই কন্টেন্টের উপর উইথ দ্য হ্যাশট্যাগস। ক্লিয়ার? এটা একটা গেল। এখন ভিডিও পোস্ট সামারি। ভিডিও সামারি, যে কোনো একটা ভিডিও ভালো লাগতেই পারে আমার। তো ভিডিও সামারি যখন করব তখন তুমি কি করবা, ফার্স্টে ট্যাকটিকের সাইটটা ইউজ করবা। লিঙ্কটা হচ্ছে ট্যাকটিকের, স্ক্রিপ্ট ডাউনলোড করছি, এবার স্ক্রিপ্টটাকে আমি চ্যাট জিপিটিতে আপলোড করবো। এই যে প্লাস আপলোড, এলিমেন্টরের স্ক্রিপ্টটা আপলোড করে দিছি। স্ক্রিপ্টটা আপলোড হলো, এইটা 300 300 for this script. Think I am a beginner, so write in an easy way. আচ্ছা, এবার দেখো এই স্ক্রিপ্টটাতে সে কি বলছে, দ্য স্ক্রিপ্ট ডিসকাস দ্য কি ওয়েব ডিজাইন ট্রেন্ডস অফ এলিমেন্টর, ইট হাইলাইট ম্যাক্রো ট্রানজেকশনাল, তারপর হচ্ছে রেক্টো স্টাইলস। তার মানে কি, সামারি পাইলে না? তাহলে যে কোনো ইনফরমেটিভ, তার মানে কি তুমি আসলে ভিডিওটা না দেখে একটা সামারি পাইলা। বা তোমাকে যদি বলে সাকসেসফুল ফ্রিল্যান্সার, হাউ টু বি এ সাকসেসফুল ফ্রিল্যান্সার, ছোট দেখে নিবে একটু ভিডিওগুলো, 7 মিনিট 10 মিনিট 4 মিনিটের। I'm Sean. And I'm Elliot, and we're the co-managing directors of Booty, a sustainable underwear and clothing. के लिए लेस इज मोर। इस शिफ्ट से मुझे बहुत क्लाइंट्स मिले। বাংলা বাংলা, ইংলিশ 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 ইংলিশ। তাইলে তোমার ট্রান্সক্রিপশন গুলো দেখবে একদম পাওয়ারফুল, 5টা 6টা পয়েন্ট তোমাকে সুন্দর করে লিখে দিছে। ব্যাপারটা কি ক্লিয়ার? জি তাহলে ভাই। আমি ট্রান্সক্রিপ্ট থেকেও ভিডিও জেনারেট করছি। চ্যাট জিপিটি প্রম্পটটা কি ছিল? প্রম্পট মানে কি, আমি যা লিখতেছি দ্যাট ইজ এ প্রম্পট। আমি একটু পয়েন্ট আকারে দিতে বলতে বলতে পারি, রাইট? এখানে যে 5টা 6টা পয়েন্টের কথা বলছে, এই পয়েন্টগুলো এখানে নিয়ে আসছে। পাই গেলা ব্লগ পোস্ট ভিডিও থেকে? ক্লিয়ার? Yes. আজকে অনেক কিছু দেখাইছি, আর কিছু দেখাইলে মাথা ব্যথা ঘুরাতে পারে তোমাদের। এর পরের ক্লাসে আমরা ইনফরমেটিভ ব্লগ, এখানে সব ইনফরমেটিভ। ইনফরমেটিভ মানে কি, আমার পোস্ট থেকে মানুষজন ভ্যালু পাইতেছে। আমি যে নিশ নিয়ে কাজ করি সেই নিশের বিভিন্ন টেকনোলজি আপডেট জানাইতেছি, কম্পারিজন জানাইতেছি। আরেকটা জিনিস আমরা করতে পারি, কম্পারিজন। এই কম্পারিজনের জন্য ডিপসিক খুব ভালো। ডিপসিকে কম্পারিজন গুলো খুব ভালো হয়। কম্পারিজন মানে কি, ওয়াই শপিফাই ইজ বেস্ট, অর হোয়াট ডু ইউ থিঙ্ক, ওয়ার্ডপ্রেস অর শপিফাই, which is
good for an e-commerce website. Make some table and points as comparison. Write in 250 words. এই যে কম্পারিজন দিলাম, এখন দেখবা এই ডিপসিক এর নাম সবাই শুনছো। ডিপসিক কিন্তু মোটামুটি ওয়েব রিসার্চ, জেমিনি যেটা খুব ভালো পারে সেটা, এবং ক্রিয়েটিভ আনসার যেটা চ্যাট জিপিটি খুব ভালো পারে, এই দুটোর মিক্সিং খুব ভালো করতে পারে। দেখো কি সুন্দর একটা টেবিল বানাইছে, তাই না? কম্পারিজন হ্যাঁ, টেবিল। এটা টেবিল আকারে পোস্ট করতে পারবো? হ্যাঁ, টেবিলটাকে তুমি এই যে ব্লগ আকারে দেখা দিচ্ছি আমি। চমৎকার। ওকে, এখন আমাদের মেইন, আচ্ছা, ক্রিয়েট এ টাইটেল ফর ইট। তিনটা টাইটেল দিছে, শপিফাই ভার্সেস ওয়ার্ডপ্রেস হুইচ ই কমার্স প্ল্যাটফর্ম, এরকম। ঠিক আছে, এখন আমি মনে করো এই যে এলে কি কম্পারিজন টাইপের জিনিসগুলাকে সব সময় লিঙ্কডইনে পালস আকারে লিখবা। লিঙ্কডইনে পালস কি জিনিস? আর্টিকেল। আর্টিকেল রাইট নামে একটা অপশন আছে। জেনারেল পোস্ট করতেছি না আমি, আমি আর্টিকেল লিখতেছি। আর্টিকেল, আর্টিকেলের টাইটেল হইতেছে এটা। এবার আমি ভিডিও দিয়ে একটা থাম্বনেল বানাই। পালসের জন্য ইউটিউবের থাম্বনেলের সাইজ সবচেয়ে বেস্ট। তাহলে আমরা মাঝে মধ্যে লম্বা কন্টেন্টও নিব। কোনটা ভালো লাগতেছে এটাই নিয়ে। এবার আমি ব্লগ লিখতেছি। এখন এই কম্পারিজন টেবিল খুবই সুন্দর লিখছে, কোনো সমস্যা নেই, কিন্তু আমাদের ডিপসিক কই? আচ্ছা, ডিপসিকে আমরা একটু বলবো ভাই, দেখো ইন্ট্রোডাকশন নাই কিন্তু, হ্যাঁ দেখো ডাইরেক্ট তোমার কম্পারিজনে চলে গেছে। সো ক্রিয়েট আ ইন্ট্রোডাকশন অন বোথ প্ল্যাটফর্ম, মানে বোথ প্ল্যাটফর্ম একটু ইন্ট্রো দাও তো আমারে। প্রথমে আমার ইন্ট্রোটা লাগবে। টপিক কিন্তু আমার এই একই চ্যাটের মধ্যে লেখা হইতেছে, তাই না? তার মানে টপিক কিন্তু ও বুঝতেই পারছে ওয়ার্ডপ্রেস এবং শপিফাই কম্পারিজন ই কমার্স ওয়েবসাইটের জন্য। ওইটা চিন্তা বেশি করে, হ্যাঁ একটু টাইম লাগে। শপিফাইয়ের একটা ইন্ট্রোডাকশন দিছে, বেশি বড় লিখতেছে না? একটা বকা দেওয়া উচিত না ওরে? রাইট ইন শর্ট, এভাবে ওরে বকা দিয়ে দিয়ে ঠিক করতে হবে। এই যে, সব শপিফাইয়ের একটা শর্ট ইন্ট্রোডাকশন দিছে, ওয়ার্ডপ্রেসের একটা শর্ট ইন্ট্রোডাকশন দিছে। এবার ঠিক আছে, তাই না? ঠিক আছে, মাঝে মধ্যে একটু দুষ্টামি করে। তো আমরা এই দিলাম দুইটা ইন্ট্রো। তারপরে আমার একটা কম্পারিজন টেবিল আছে, তাই না? এই যে কম্পারিজন টেবিল, সব ফিচার আনতে হবে এমন কিছু নাই, আমরা অল্প কিছু নিয়ে আসি, লাইক সাপোর্ট পর্যন্ত নিয়ে আসলাম। ঠিক আছে, সেভ। এই ফিচার্সটা দেখো, এই যে এখানে তুমি কি করতে পারবা, একটা ইমেজ আনতে পারবা। কি লিখতেছিলাম জানি, এটা ফিচার্স নাম আছে।
কম্পারিজন টেবিল পাইছো? পাইছো না পাওনি? এবার কিছু কি টেক অ্যাওয়ে দিছে, তাও রাখলাম। বুঝছো না বুঝো নাই? বুঝছি ভাই। এইবার মন দিয়ে খেয়াল করো। সেম জিনিসটা আমি আরেকটা ওয়েবসাইটে, দেখো napkin.ai নামে একটা ওয়েবসাইট ইউজ করব। সাইন ইন। ন্যাপকিনটা আরেকটা পোস্ট দেখাই, এটা বুঝছো? এরকম পারবা না লিখতে ব্লগ? জি ভাই পারবো। নেক্সট, এই ব্লগটা লেখার সময় একটা টাইটেল দিতে হয়, এবং আমি একটু চ্যাট জিপিটি বলি, এখন আমার একটা হ্যাশট্যাগ দাও এটার উপরে। দিয়ে দিছি। তো আমরা যখন এটা পাবলিশ করবো, এটা কেমন হয় একটু দেখি আসো। উপরে লিঙ্কের দিকে তাকাও, লিঙ্কের দিকে তাকাও, এটা দেখছো linkedin.com/pulse। ওকে। এবং এই পালসে খুব সুন্দরভাবে দেখো একটা ব্লগ টাইপের জিনিসটা, প্রথমে ছবি, তারপরে টাইটেল, কে লিখছে, কবে লিখছে, দুইটা ইন্ট্রোডাকশন এবং কি ফিচার। মজার না? জি স্যার। আচ্ছা, তাহলে ছাড়ো, ভিউ পোস্টে গেলেও তোমার এই পোস্টটা সবাই দেখতে পারবে। পোস্টটা পড়লো এটা কি নিয়ে, হ্যাশট্যাগ দেখলো। এবার পোস্টটা আরো পড়তে চাইলে এটার উপর ক্লিক করলে পালসে নিয়ে যাবে। তাইলে আমি ডিপসিক দিয়ে কিছু পালস বানাইলাম। এটাকে শুধু লিঙ্কডিনের জন্য, এটা হ্যাঁ লিঙ্কডিন আর্টিকেল বলে এটাকে, অথবা পালস অর ইউজিং ডিপসিক। আচ্ছা, টেক সাম কন্টেন্ট আইডিয়া। চ্যাট জিপিটি, তারপর আমরা ক্রিয়েট কন্টেন্ট ইউজিং ডিপসিক, তারপর পালস আকারে আমি যেটা দিছি লিঙ্ক, এরকম ভাবে পোস্ট করে ফেলবো। এবং ডিপসিকে আমি প্রম্পটটা কি দিছি, দেখো প্রম্পটটাতে কিন্তু উইচ ইজ গুড ফর ই কমার্স ওয়েবসাইট, এবং একটা টেবিল বানাইতে বলছে, এবং পয়েন্ট অফ কম্পারিজন টাইপের, এবং একটা ওয়ার্ড লিমিট দিয়ে দিছে। ডিপসিকের প্রম্পট হচ্ছে এটা। এবং আমার এই আর্টিকেলটা পোস্টটা দেখলে তোমরা বুঝতে পারবা প্রম্পট মানে কি পোস্ট করছি। ক্লিয়ার সবাই? ক্লিয়ার। এই ক্রস প্ল্যাটফর্ম আর কি কি হইতে পারে বলো? তোমার লিড জেনারেশনে কাজ করো, হ্যাঁ? তো আচ্ছা, হোয়াই লিড, আচ্ছা আমি ধরো বুঝতেছি না কি নিয়ে লিখবো। হ্যাঁ, লিড জেনারেশন টুলস এন্ড মেথড অফ কম্পারিজন, ওকে, সাজেস্ট মি সাম ব্লগ, এরকম করে এখান থেকে সাজেস্ট করো নিবা। এই টপিকের উপর আমি লিড জেনারেশনের টুল এবং মেথডের কম্পারিজনের উপর একটা আমি আইডিয়া দিতেছি, হ্যাঁ। আরে ও বুঝেই নি, লেখা শুরু করে দিছে। আই এম কনফিউজড হোয়াট শুড বি দ্য টপিকস টু রাইট, সাজেস্ট মি সাম ব্লগ, ওরা ব্লগ সাজেস্ট করতে বলছি। এখনো বুঝে নেই। সাজেস্ট মি সাম টাইটেল বলতে পারি, তাই না? এডিট করা যায় কিন্তু প্রম্পট, হ্যাঁ। প্রম্পটটা অফ করে দিয়া ওরা বলবা এটা আবার সেন্ড করবা। এবার বুঝছে কি কি হতে পারে টপ লিড জেনারেশন টুলস। আচ্ছা, ম্যানুয়াল অটোমেটেড লিড জেনারেশন, এই প্রসেসটা নিয়ে আমি জানতে চাচ্ছি। এবার কি করছি, আমি এখন ন্যাপকিন ইউজ করব। এটা হচ্ছে ভিজুয়ালস তৈরি করার জন্য, হ্যাঁ। ভিজুয়ালস পোস্ট ইউজিং ন্যাপকিন এআই। এটা একটা টাইটেল, গেট টাইটেল ফ্রম চ্যাট জিপিটি। এবার এই ওয়েবসাইটে যাবা napkin.ai, এখানে সাইন ইন করবা গুগল দিয়ে।
এবার তোমার যে টাইলটা ভালো লাগছে কপি করো, কপি করে ন্যাপকিনের সাথে এআই কানেক্ট করা আছে, ন্যাপকিনই কন্টেন্ট দিবে। কিন্তু তোমাকে এখানে বলে দিতে হবে যে ভাই ন্যাপকিন দিয়ে তুমি একটা ড্রাফট উইথ এআই এই অপশনটা ক্লিক করবা, ব্ল্যাঙ্ক ন্যাপকিন না, ড্রাফট উইথ এআই। এবার ওরা প্রম্পট দাও। Enter। সুন্দর একটা কন্টেন্ট দিচ্ছে, ভালো করে খেয়াল করো। ম্যানুয়াল এবং অটোমেটিক লিড জেনারেশনের প্রসেস, এই হলো প্রসেসটা বর্ণনা করছে, এটার অ্যাডভান্টেজ বলছে, ডিসঅ্যাডভান্টেজ বলছে, তাই না? অটোমেটিকের অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ বলছে, একটা কনক্লুশন টানছে, চমৎকার। হুম। এখন আমরা এটাও লিঙ্কডইন পালসে ছাড়বো, খেয়াল করো। ভাই এটা হিউম্যানাইজ করা লাগবে? না, লাগবে না হিউম্যানাইজ, হ্যাঁ। আচ্ছা, এবার হিউম্যানাইজ করতে তো তুমি শহীদ হয়ে যাবা। যাক পোস্ট এখন, ঠিক আছে, সোশ্যাল মিডিয়াতে আমার পোস্ট এআই জেনারেটেড কিনা এটা নিয়ে আমার কোনো প্রবলেম নেই। এখানে আমার পোস্ট গেছে কিনা দ্যাট ইজ ইম্পর্টেন্ট। তোমাদের নতুন অবস্থায় হিউম্যানাইজের ভয়ে তোমরা দেখবা পোস্টই করতেছো না, দরকার নেই আপাতত, ঠিক আছে, স্কিপ। তা আমরা একটু, আমার লিওনার্দোতে মনে হয় ক্রেডিট শেষ। আচ্ছা, আমি একটু ভিডাই কিউ দিয়ে একটা বানাই থাম্বনেল। ওকে, ক্রিয়েট। এবার দেখবা ন্যাপকিন আমাকে অনেক সুন্দর সুন্দর কিছু ভিজুয়ালাইজেশন দিবে, যেটা আমার পোস্টের সাথে পুরো মিল রেখে, যেটা তুমি অন্য কোনো টুলে পাবা না। আচ্ছা, এখন আমি থাম্বনেল জেনারেট করতেছি, আমি আরেকটা লিঙ্কডইন পালস বানাবো। সো ফর দ্যাট রাইট আর্টিকেল বাটনে ক্লিক করলাম, লিডস ম্যানুয়াল, ভালো হয়নি। আচ্ছা, আপাতত এটা নেই, ওরা আবার একটু প্রম্পটটা চেঞ্জ করে দিলে আরো সুন্দর ইয়া দিবে তোমাকে, হ্যাঁ। দিয়ে রাখলাম। আচ্ছা, আমার ব্লগের ইনফরমেশন napkin.ai তে আছে। তো দিস ইজ দ্য টাইটেল, কপি, টাইটেল দিলাম। এখন কন্টেন্ট, তোমরা যখন একটা সময় ভালো লেখালেখি করবা তখন এআই থেকে ডাইরেক্ট কন্টেন্ট কখনোই ব্যবহার করবা না, ঠিক আছে? আমি এখন তোমাদেরকে দেখাইতেছি কারণ তোমরা এখন নতুন। আমি চাই তোমরা লেখালেখি করতে থাকো, একটা সময় দেখবা প্রচুর পরিমাণে ফলোয়ার বা ভিউয়ার হবে। তো যে কেউ কিন্তু চেক করতে পারবে কন্টেন্টটা আসলে এআই দিয়ে লেখা কিনা। তো তখন তোমরা চাইলে হিউম্যানাইজ বা নিজের হ্যান্ড রিটেন কন্টেন্ট গুলো বসাবা। লেখাগুলো আমি পুরো বসায় দিলাম। এখন মাঝখানে মাঝখানে আমার কিছু ভিজুয়ালাইজেশন লাগবে, মন দিয়ে খেয়াল করো কি করতেছি আমি। আমি এখানে অ্যাডভান্টেজ অফ ম্যানুয়াল লিড জেনারেশন এইটুকু ধরায় দিলাম, ভালো করে খেয়াল করো, এতটুকু ধরায় দিয়ে এখানে একটা বিজলি বাতি আছে, এই বিজলি বাতির উপরে ক্লিক করব। এইবার দেখবা ম্যাজিক, দেখো সে পুরো লেখা পড়ে এতটুকু কন্টেন্টের উপরে একটা ছবি বানাই দিয়েছে। চিন্তা করছো কোন লেভেলে গেছে জিনিসপত্র? ও তোমার একটা ভাই অস্থির অস্থির। তোমার একটা গ্রাফিক ডিজাইনার দিয়ে বানাইতে বললে ও সারাদিন লাগাই দিবে এরকম একটা ব্লগ পোস্ট পড়ে লিখ বানাইতে। শুধু এই একটা না, এখানে এখানে তিনটা পয়েন্ট দেখো, পার্সোনাল টাচ, টার্গেটেড অ্যাপ্রোচ, ফ্লেক্সিবিলিটি। এবার দেখো এটার উপরই দেখো যে কত সুন্দর সুন্দর অনেকগুলো আছে কিন্তু, পার্সোনাল টাচ, ফ্লেক্সিবিলিটি, টার্গেটেড অ্যাপ্রোচ, আরেকটা, 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 প্রত্যেকটা পয়েন্টের ডেসক্রিপশনও নিয়ে আসছে, দেখছো? তো যাই হোক, ডেসক্রিপশন আমার দরকার নেই, আমার কাছে মনে হয়েছে এটাই সুন্দর, তাই না? যেটা ভালো লাগবে ওটার উপর ক্লিক করে স্টাইলে ক্লিক করবা, দেখবা এইটারও আবার তিন চারটা স্টাইল আছে। চমৎকার ভাইয়া। হ্যাঁ এটাই দরকার ছিল আগে। আচ্ছা, তাহলে আমরা এইটা দিলাম, ঠিক আছে, তো এটা আমার ভালো লাগছে মনে করো। তাহলে আমি কিন্তু একটা ছবি পেয়ে গেছি, এখান থেকে তুমি আবার চাইলে কন্টেন্টের কালার টালার চেঞ্জ করতে পারো, যেমন সাদা, অরেঞ্জ, লাল। ধরো লালটাই ভালো লাগতেছে, তাই না? লালের উপরই করবো আমরা। এবার আমরা ডাউনলোড বাটনে ক্লিক করবো, এক্সপোর্ট, ডাউনলোড। এবার আমরা এটা কোন জায়গায় দিব, এই অ্যাডভান্টেজের পরপরই দিব। ইনসার্ট ইমেজ, কি নামে নাম ছিল, ম্যানুয়াল, এই যে, মজা না? জি ভাইয়া, এটা তো এক কথায় অসাধারণ ভাইয়া। বেটাতে কি লিমিট আছে? না, এটার লিমিট নেই কোনো, ঠিক আছে। এবার ডিসঅ্যাডভান্টেজ গুলো নিয়ে আমি আরেকটা, ওর কিন্তু টাইটেলও দিয়ে দিছে, ওয়াই শুড ইউ ইউজ ম্যানুয়াল লিড জেনারেশন। এই অ্যাডভান্টেজটাকেই সে সুন্দর একটা টাইটেল দিছে।
আবার আমি এখন কাস্টমাইজ করব, দেখাইতেছি। ধরো আমি এটা নিলাম, নিয়ে আমি বললাম এটার উপর একটা ভিজুয়াল জেনারেট করো। এখানে তিনটা চারটা ডিসঅ্যাডভান্টেজ আছে। তো তিনটা পয়েন্টকে অনেক সুন্দর করে লিখছে। ডিসঅ্যাডভান্টেজ মানে চ্যালেঞ্জেস। হ্যাঁ, আচ্ছা ধরো আমার এটা ভালো লাগছে, স্টাইলে গিয়ে ঠিক আছে আমি এটা নিলাম। এখন আমার এই ডেসক্রিপশন টাইটেল আমি সব চেঞ্জ করতে পারবো, দেখো। স্কিলড আউটরিচ, হ্যাঁ, ম্যানুয়াল ইফোর্ট, ইনএক্সপিরিয়েন্স আউটরিচ। ঠিক আছে, তোমার যদি ভালো না লাগে যে ধরো এখানে ম্যানুয়াল ইফোর্ট বা ম্যানুয়াল ওয়ার্ক, দেখছো আমি কিন্তু লেখা চেঞ্জ করতে পারতেছি। ঠিক আছে, পাশাপাশি তোমার যদি ডেসক্রিপশন ভালো না লাগে ফালা দাও। ওকে, আপাতত আমি কালারে যাচ্ছি, ওই যেহেতু সবগুলোই লাল দিয়ে করছি এটাও লাল দিয়ে করলাম। কাস্টমাইজ করতে পারতেছো কিন্তু, হ্যাঁ, চ্যালেঞ্জেস অফ ম্যানুয়াল লিড জেনারেশন তুমি ডাবল ক্লিক করে লেখা চেঞ্জ করতে পারবা। ডাউনলোড চ্যালেঞ্জেস, তাহলে এটা নিচ দিয়ে দিয়ে দিলাম। ঠিক আছে, এরপর বাকি দুইটা পয়েন্ট আছে, ঠিক একইভাবে তোমরা এই অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজের উপরে ভিজুয়াল বা ইমেজ জেনারেট করে নিতে পারবা। ফাইনালি এই টাইটেলটা আমরা ওইখানে দিছি, তারপর এই একটু চ্যাট জিপিটি দিয়ে আমি একটু টাইটেলটা ঘুরে নিই, মেক ইট মোর প্রফেশনাল। কি ছিল, ম্যানুয়াল অটোমেটেড লিড জেনারেশন, উইচ মেথড ওয়ার্কস বেস্ট ফর ইউর বিজনেস। এখানে লিখছি কি, এভালুয়েট দ্য বেস্ট অ্যাপ্রোচ ফর ইউর বিজনেস গ্রোথ। পোস্ট করার সময় টাইটেল দিব এটা। তো নেক্সটে গেলাম, পোস্ট করার সময় টাইটেল দিলাম এটা, এটার উপরে মি 5। ওকে, তো দিস ইজ অ্যানাদার পালস, এটারও লিঙ্ক তোমাদেরকে দিয়ে দিলাম। তাহলে এখানে আমরা কি কি করলাম, ইন ডট এআই জেনারেট কন্টেন্ট ইউজিং এআই, গেট ভিজুয়ালস, ক্রিয়েট লিঙ্কিং পালস, দিস। তোমার যদি পার্সোনাল ব্লগ ওয়েবসাইট থাকে, এই যে যাদের ওয়ার্ডপ্রেসে আসো, সবার আছে, উইক্সে নিজের ওয়েবসাইট যদি থাকে, এই লম্বা ব্লগ গুলা লিঙ্কডইন পালসের পাশাপাশি তোমার ওয়েবসাইটেও রাখতে পারো। ক্লিয়ার? জি ভাইয়া। আচ্ছা, ভাইয়া বিহান্সের একটু হালকা একটু ধারণা দেন তো, এটা আমি নতুন দেখছি। বিহান্সের উপর তো একটা ক্লাস নিছি আমি। বিহান্সের হ্যাঁ, সেকেন্ড ক্লাসে পাও নাই তুমি পোর্টফোলিও? না, ফাইবারে মনে হয় দেন নাই। একটু হালকা ধারণা দিলে দেখ বুঝলাম। তুমি ক্লাসরুমে যাবা, গিয়ে এই যে এপিসোড 2 পুরোটাই বিহান্সের উপরে। আচ্ছা ওকে, এটা না? হুম, এপিসোড 2। এপিসোড 2। 2, হুম। আচ্ছা। আচ্ছা, লাস্ট, তোমরা বুঝতে তো না হলো, ভালো করে ফেলাবা সব। জি ভাইয়া বুঝতেছি। কতটুকু রিয়েলাইজ করো এটা তোমাদের ব্যাপার। ওকে, আমি না আগাই যাই। আমরা বুঝতে পারতেছি। আচ্ছা, এখন আমরা লাস্ট যে জিনিসটা করবো, ক্যারোসেল পোস্ট। ক্যারোসেল পোস্ট লিঙ্কডইন এবং ইনস্টাগ্রামের প্রাণ। ঠিক আছে, হয়ে গেছে ক্যারোসেল পোস্ট। আচ্ছা, আমার পোস্ট থেকে দেখাই। এই যে একটা ক্যারোসেল পোস্ট, বুঝছো না, স্লাইড শো পোস্ট। আমরা স্লাইড শো টাইপের যে পোস্টগুলো করি এটা ক্যারোসেল পোস্ট বলে। আর এই ক্যারোসেল পোস্ট, এই যে একটা ওয়ার্ডপ্রেসে সব বিষয়ের উপর একটা কম্পারিজনের পোস্ট। হ্যাঁ, এই ক্যারোসেল পোস্ট নাম শুনছো না, লিঙ্কডইন ক্যারোসেল 2 থেকে 3 গুণ পোস্টের ভিউ বাড়ায় দেয়।
আমরা দুইটা টুল ব্যবহার করব, একটা হচ্ছে ট্যাপলিও আর একটা হচ্ছে aicarousels.com। ট্যাপলিওতে গিয়ে তুমি খালি তোমার স্ক্রিপ্টটা দিবা। ধরো আমরা অন পেজ এসইও ওয়ার্ডপ্রেসের, প্রথমেই আমি একটু এখান থেকে আইডিয়া নিই। সো হোয়াট ক্যান বি আ টপিক ফর রাইটিং ব্লগ অন ওয়ার্ডপ্রেস অন পেজ এসইও। ওর কাছ থেকে আইডিয়া নিতেছে, আমি মাথায় আসতেছে না মনে করো। আচ্ছা, সে এখন বলতেছে টপ ওয়ার্ডপ্রেস বেস্ট প্র্যাকটিস, টপ ওয়ার্ডপ্রেস এসইও বেস্ট প্র্যাকটিস টু বুস্ট ইউর সার্চ র্যাঙ্কিং। চমৎকার একটা টাইটেল দিছে। এবার ট্যাপলিওতে গিয়ে খালি আমি ওই টাইটেলটা দিব, দিয়ে ওরা বলবো তুমি এখন ক্যারোসেল জেনারেট করো। সেম কাজটা আমি এআই ক্যারোসেল দিয়েও করতেছি। ক্রিয়েট ক্যারোসেল, জেনারেট ক্যারোসেল, টপিকটা ধরাই দিলাম। এই যে এখানে দেখো এরকম আইকন পাইলে বুঝবে এটা এআই দিয়ে কন্টেন্ট বানিয়ে দিবে। হ্যাঁ, ট্রাই জেনারেট ফ্রম টপিক। আর এখানে সে অলরেডি বাইর করা শুরু করে দিছে, মানে বের করে ফেলছে যে একটা 2 নম্বর স্লাইড। মানে ও প্রথমে বলছে বুস্ট ইউর সার্চ র্যাঙ্কিং উইথ ওয়ার্ডপ্রেস এসইও। সে একটা সুন্দর টাইটেল দিছে, একটা হেডিং দিছে। এরপরে কেমনে করব, 1 নম্বর পয়েন্ট সে বলছে কোয়ালিটি কন্টেন্ট লাগবে, এটার উপর একটা ছোট ডিসক্রিপশন দিছে। 2 নম্বর অপটিমাইজ ইমেজ, 3 নম্বর রেসপন্সিভনেস, 4 নম্বর মেটা ট্যাগ, 5 নম্বর ইন্টারনাল লিঙ্ক। ফ্রিতে আমি পাঁচটা না 6টা জেনারেট করতে পারতেছি ফ্রিতে, 6টাই এনাফ। আর এআই ক্যারোসেল আমাদেরকে কয়টা দিতেছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, এটাও 6টা দিতেছে। আচ্ছা, এখন দেখো এটাও দিছে সুন্দর করে, টপ ওয়ার্ডপ্রেস এসইও প্র্যাকটিস। একটা ডেসক্রিপশন দিছে। ও প্রথমে বলছে থিঙ্ক অ্যাবাউট ইউর কিওয়ার্ড, তারপরে বলতেছে তোমার লিঙ্কস আর ইউর ফ্রেন্ডস, মানে তোমার লিঙ্ক করাটা বিভিন্ন পোস্টের সাথে পোস্ট, পেজের সাথে পেজ, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। স্পিড ম্যাটার্স, স্পিড অপটিমাইজেশনও খুব ইম্পর্টেন্ট। মোবাইল মোবাইল আমরা এটা বলতে পারি, মোবাইল রেডি না দিয়ে মোবাইল রেসপন্সিভনেস এই ওয়ার্ডটা ইউজ করতে পারি, এডিট করতে পারতেছি। হ্যাঁ, আচ্ছা, তারপরে বুস্ট ইউর ওয়ার্ডপ্রেস টুডে, ব্যাস, সুন্দর। এখন আমরা ট্যাপলিওটা শেষ করে আসি। ট্যাপলিওতে দেখো এখানে অনেকগুলো থিম আছে, হাতের বাম দিকে দেখো ডিজাইন চেঞ্জ হবে, দেখছো? ব্যাকগ্রাউন্ডে সার্কেল না দিয়ে ট্রায়াঙ্গেল, এই দেখো ট্রায়াঙ্গেল, ব্লবস, ডটস, ব্লবসটাই সুন্দর না? ওকে, এবার দেখো কন্টেন্টে গেলাম, সরি সেটিংসে গেলাম। সেটিংসে গিয়ে হেডশট, তোমার একটা ছবি, আমি আমার ফেসবুকের ছবিটা দিয়ে দিই। ফেসবুকে গেলাম, ফাইল পিকচারটা ভিউ করলাম, রাইট বাটন, কপি ইমেজ অ্যাড্রেস, লিঙ্কটা দিতে হবে ট্যাপলিওকে। কন্ট্রোল কন্ট্রোল ভি, এ দেখছো আমার ছবি চলে আসছে না? এই যে দেখছো, কে লিখতেছে, তোমার নাম দিবা, তোমার লিঙ্কডিনের প্রোফাইলের ইউআরএলটা দিবা। লিঙ্কডিনের প্রোফাইল ইউআরএল মানে কি, লিঙ্কডিনে তোমার প্রোফাইলটা ভিউ করলে লিঙ্কের শেষে কি তোমার এই যে মিনহাজুল আসিফ, এটা লিঙ্কডিন হ্যান্ডেল বলে এটাকে। ব্যাস, এখন কাজ শেষ। সিমিলারলি এআই ক্যারোসেলে আর একটু বেটার পাওয়া যায়, বিকজ এখানে তুমি সিলেক্ট টেমপ্লেট বাটনে ক্লিক করলে দেখবা এখানে অনেকগুলো স্টাইলের টেমপ্লেট আছে। আমরা এটা দিই, হ্যাঁ, এই যে ভালোই লাগতেছে, খারাপ না, দেখছো টেমপ্লেট। ইভেন তুমি টাইপোগ্রাফিতে ফন্টের স্টাইল, কালার সব চেঞ্জ করতে পারবা। থাক, এটাই থাক। আচ্ছা, এবার ক্যারাসেল গুলো লেখা তুমি তো চেঞ্জ করা দেখলাই, তাই না? এই যে এটা চেঞ্জ করবা নিজেরা, আমি সময় নিতেছি না বেশি। আচ্ছা, এবার এখানে নাম, ছবি আপলোড করে দাও তোমার, নাম ছবি আপলোড করে কে লিখতেছে, নাম্বার এট, ঠিক আছে। লাস্টের স্লাইডে আর কিছু আছে কিনা, অটো চেঞ্জ হয়ে যাওয়ার কথা, হ্যাঁ সব ঠিকঠাক আছে। ওকে, এবার দুটোটাতে ডাউনলোড করার অপশন আছে, টপ ওয়ার্ডপ্রেস এসইও প্র্যাকটিস। একটা পিডিএফ ডাউনলোড হয়েছে, মন দিয়ে খেয়াল করো, কি ডাউনলোড হয়েছে, পিডিএফ।
ভাইয়া এটা ডেলি কতবার ইউজ করতে পারবো? এটা তো ডেলি করবো না, এটা হচ্ছে 2-3 দিন পর পর একটা পোস্ট করবো। হ্যাঁ, এটা ফ্রিতেই তুমি করতে পারবা, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আমরা তো এই যে আমার চ্যাট জিপিটির একটা টাইটেল আছে, এই টাইটেল দিয়ে আমরা এখন ধরো পোস্টটা করবো। সো লিঙ্কডইনে পোস্ট করার সময় লিঙ্কডইনে যাবা, যাওয়ার পর পোস্টে ক্লিক করবা। হাতে ডান দিকে প্লাস আইকন আছে, প্লাসে ক্লিক করে এই যে ডকুমেন্ট, অ্যাড ডকুমেন্ট, এই পিডিএফটাকে ডকুমেন্ট আকারে আপলোড করবা। কি নামে নামছে? টপ ওয়ার্ডপ্রেস। ওকে, ডাবল ক্লিক করে আপলোড করে দিলাম। এটা একটা টাইটেল দিতেছে এখানে, হ্যাঁ, প্র্যাকটিস, একটু শর্ট টাইটেল, ডান। তো এখানে একটা টাইটেল দিলাম, কিছু হ্যাশট্যাগ দিতে বলি। ভাই এটি ইনস্টাগ্রামে পোস্ট করবো কিভাবে এটাও? আসতেছে, আমি কিছু হ্যাশট্যাগ দিছে, দিয়ে দিলাম, বেশি দিয়ে দিছে হ্যাশট্যাগ। ওকে, পাঁচটা আছে না, ব্যাস। আর এই পোস্টটা আমরা যখন করব, দেখো পোস্টটা করার পর এটা কেমন হবে। এই যে দেখো, সুন্দর না? দিস ইজ কল্ড আ ক্যারোসেল পোস্ট। এটাকে শুধু লিঙ্কডইনেই করতে হবে? হ্যাঁ, এটা শুধু লিঙ্ক দিবি। হুম, কপি লিঙ্ক অফ দ্য পোস্ট। লিঙ্ক দিতে হচ্ছে ট্যাপলিও aicarousels.com। আমার সবচেয়ে ফেভারিট হতেছে এই দুটো থেকে, gamma.ai, গামা অ্যাপ। gamma.app, এটা ইনস্টাগ্রামের জন্য তোমরা ইউজ করবা, হ্যাঁ, ইনস্টাগ্রাম আর লিঙ্কডইনের জন্য gamma.app। আচ্ছা, তো সেম জিনিসটা না করি, একটু ডিফারেন্ট কিছু করি। ইমেল মার্কেটিং এর কিছু প্ল্যাটফর্ম নিয়ে আমি আসলে ইমেল মার্কেটিং, সো I want to write content on email marketing. So give me some idea on what I can write to create high converting email campaigns, tips and best practice। চমৎকার, কপি করলাম। এখন এই গামাতে গিয়ে আমি বলবো ক্রিয়েট নিউ এআই। টেক্সট পেস্ট করতে পারো, চ্যাট জিপিটি থেকে নিয়ে কন্টেন্ট পেস্ট করা যায়, বাট আমি বেস্ট রেজাল্ট পাইছি হচ্ছে ও নিজে যখন জেনারেট করে খুব সুন্দর সুন্দর কিছু কাজ করে। সো ওরে নিজেরাই জেনারেট করতে দিব, কন্টিনিউ, খালি ওরে স্ক্রিপ্টটা দিব, মানে টপিকটা দিব। তুমি আরো কিছু ইনস্ট্রাকশন দিতে পারো। সো আচ্ছা, মেনশন, যেমন আমি বলছি, মেনশন সাম ইমেল মার্কেটিং রুলস এন্ড সফটওয়্যার as well as their use case। ওরা কেমনে ইউজ করবো, কিছু টুলস এর নামও বলতে বলছি। এখানে কার্ড কয়টা দিব, 8টা, 10টা বন্ধ দেওয়া হবে, হ্যাঁ, 10টার বেশি হলে প্রিমিয়াম, 10টা দরকার না, 8টাই গুড এনাফ। 8টাতেই অনেক কিছু চলে আসে, প্রেজেন্টেশন আকারে থাকবে। এবার জেনারেট আউটলাইন, ভালো করে খেয়াল করো। এখন সে আউটলাইন জেনারেট করতেছে, তোমার এই 8টা স্লাইডে কোন কোন টপিক নিয়ে কথা বলবে। যেমন সে বলতেছে যে আমি 8টা স্লাইড হয়ে যাক। আচ্ছা, সে বলতেছে হাই কনভার্টিং ইমেল ক্যাম্পেইনের টিপস এন্ড বেস্ট প্র্যাকটিস, আন্ডারস্ট্যান্ড ইউর অডিয়েন্স। ফার্স্টে বলছে ক্রাফটিং, তারপর কন্টেন্ট ক্রাফটিং এর কথা বলতেছে, ইমেল মার্কেটিং সফটওয়্যার, এই যে সব সফটওয়্যার নিয়ে আসছে, ভেরি নাইস। সেগমেন্টেশনের কথা বলছে, এবি টেস্টিং। আচ্ছা, তাইলে এই কন্টেন্ট গুলো তোমার যদি ভালো লাগে বা কোনো কন্টেন্ট ভালো না লাগে, তুমি এটা ডিলিট করে দিবা। যেমন আমার এটা ভালো লাগতেছে না, হ্যাঁ, এটা ফালাই দিই।
যেমন আমার এখানে এবি টেস্টিং পর্যন্ত ঠিক আছে, এরপরে হচ্ছে কি টেক অ্যাওয়ে বা কি জিনিসগুলো। কন্টেন্টটা ভাই মডিফাইও করা যাবে না ভেতরে? হ্যাঁ হ্যাঁ, মডিফাই করা যাবে, আমি একটু পরে দেখে দিচ্ছি। ক্লায়েন্ট খালি মিটিং এর লিঙ্ক দেয়, একটু ধরো। আচ্ছা, বলছিলাম গামাকে আমি ইয়া দেওয়ার পর গামারে আমি একটা থিম দিব। অনেক সুন্দর সুন্দর কিছু থিম আছে, লাইট একটা থিম দিলাম। দেওয়ার পর নিচের দিকে দেখো একটা অপশন বাটন আছে, কি জেনারেট। ব্যাস, এইবার দেখো সে কি ম্যাজিক জেনারেট করে দেয়। মানে তোমার প্রেজেন্টেশন বানাই দিতেছে, চিন্তা করতেছো, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মতো। তাহলে প্রথমে দিচ্ছে হাই কনভার্টিং ইমেল ক্যাম্পেইন কেমন করবো। হ্যাঁ, ঠিক আছে, চেঞ্জ করতে পারবা তুমি তখন যে কোনো টাইমে। আন্ডারস্ট্যান্ডিং ইউর অডিয়েন্স, আচ্ছা ভালো। ক্রাফটিং কন্টেন্ট ডিজাইন, হ্যাঁ ইমেলের টেমপ্লেট আছে এখানে। আমরা ধরো আমার এই ছবিটা ভালো লাগে না, হ্যাঁ, তো আমি বলতেছি ওকে, খেয়াল করো, এই ছবিটার উপর ক্লিক করবা, মানে ডাবল ক্লিক করবা। ডাবল ক্লিক করে এখানে প্রম্পট, প্রম্পটে ওরে বলবা আই জাস্ট নিড আ ইমেল টেমপ্লেট হিয়ার অ্যাজ মকআপ। মানে আমি চেঞ্জ করতে দিতেছি ছবিটা, এটাও এআই দিয়ে বানাবো। ব্যাস, জেনারেট। এবার তোমাকে তোমার প্রম্পটের উপরে কয়েকটা ছবি দিবে। এটা কোনো টেমপ্লেট হলো? ভালো হয়নি। অথবা তুমি ডাইরেক্ট আপলোডও করতে পারবা। ভাইয়া এটা ক্রেডিটস লাগে না? হুম, ক্রেডিটস মানে এই যে এটা ইউজ করতে। ফ্রিতে তোমরা যাই দিতেছে গুড এনাফ, কিন্তু এগুলো ডেইলি প্রত্যেক দিন করবা না, একদিন পর পর করবা। আচ্ছা, এই যে এখানে কয়টা টেমপ্লেট আছে, আচ্ছা আমরা ধরো এই টেমপ্লেটটা নিলাম। হ্যাঁ, গুড, যেটা ভালো লাগবে ওটা সিলেক্ট করবা। আচ্ছা গেল। এবার ইমেল ক্যাম্পেইন সফটওয়্যার, তো আমরা ইমেল ক্যাম্পেইন সফটওয়্যার, ছবিটা ভালো হয়নি, হ্যাঁ, ডাবল ক্লিক করে সো অ্যাড ফিউ ইমেল মার্কেটিং টুলস লোগো লাইক মেলচিম্প, HubSpot, Navio, ইনা ফ্রেম। এই কেমন করেছেন, তাহলে দেখো আমি কিন্তু কন্টেন্টটা মানে সরি কন্টেন্ট চেঞ্জ করতে পারতেছি, আমার ইমেজও আচ্ছা এরকম দিচ্ছে। ইনে ল্যাপটপ দিই, ফ্রেমটাও বোঝা নেই, ফটো ফ্রেম বানাই ফেলেছে। এবার ঠিক আছে, এটাই সুন্দর, ঠিক আছে ঠিক আছে। তো দেখো আমি তো ছবি টবি সব চেঞ্জ করতে পারতেছি। ফাইনালি আমি কি করব, যেটা হয়ে গেছে, এখন আমি এখানে দেখো গামার একটা মার্কেটিং থাকে। মার্কেটিং থাক, সমস্যা নেই, রাখতেই পারি। তুমি যদি বলো না মার্কেটিং চাই না, আচ্ছা আমি জাস্ট সিম্পল দেখাই, এটা তোমার ভালো লাগছে, তুমি কি করবা এখান থেকে এই যে তিনটা ডটে ক্লিক করে এক্সপোর্ট, পিডিএফ আকারে এক্সপোর্ট করে ঠিক আগের মতো আপলোড করলে লিঙ্কডইনে যাবে। বুঝছো না বুঝো নাই?
বুঝো নাই? জি ভাইয়া। আর হ্যাঁ ভাইয়া বুঝতে পারছি। ইনস্টাগ্রামের জন্য পিএনজি আকারে এক্সপোর্ট করতে হবে, মনে থাকবে? জি হ্যাঁ। ভাই। তা আমি ইনস্টাগ্রামেরটাই দেখাই, ডাউনলোড। এভাবে তো তাহলে ভাইয়া ওই পিএনজি আকারে ফাইবারের জন্য আমরা জেনারেট করতে পারি, প্রোফাইল হিসেবে, হ্যাঁ, পোর্টফোলিও হিসেবে। পোর্টফোলিও হিসাবে এটা তো ডকুমেন্ট আসলে, বুঝছো? করতে পারো, সমস্যা নেই। আচ্ছা, এখানে আমার একটা জিপ নামছে, জিপের মধ্যে 8টা বা 7টা স্লাইড আছে, ডাবল ক্লিক করে জিপটা ভাঙলাম, পাইছো 7টা স্লাইড। এইবার চলে যাচ্ছি ইনস্টাগ্রামে, খেয়াল করো। ইনস্টাগ্রামে ক্রিয়েট পোস্ট, সিলেক্ট ফ্রম কম্পিউটার, কি নামে নামছে, হাই কনভার্টিং। এবার সবগুলোকে কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে দাও। এবার দেখো এর ছবিটা কেটে গেছে না? জি ভাই। যখন পোস্টটা ক্রিয়েট করবা তখন কিন্তু ওরা সাইজটা বলে দিতে পারতা। যাই হোক, মানে আমি এখান থেকে সুবিধা, সমস্যা নাই, এই যে এখানে ক্লিক করবে, এই যে এটাতে, এই যে এইখানে একটা কোনো একটা আইকন আছে, এখানে ক্লিক করে অরিজিনাল দিবা, তাহলে অরিজিনাল স্লাইড চলে আসবে, মানে অরিজিনাল সাইজ অনুযায়ী তোমার চলে আসবে। এবার দেখছো স্লাইড শো হচ্ছে, ওকে? হ্যাঁ। আর তুমি যদি বলো না আমার স্কোয়ারই লাগবে, কোনো সমস্যা নেই। তুমি যখন এই গামাতে যাবা, জেনারেট করার সময় ওরা বলে দিবা ভাই আমার ক্রিয়েট করার সময় জেনারেটে ক্লিক করে যে সোশ্যাল বলে দিবা, সোশ্যাল বলে দিলে ও স্কোয়ার সাইজ নিবে, ওকে? ওকে। গেল। নেক্সট, নেক্সট। এটা কিসের উপর লিখছি আমি? হচ্ছে টপিক, দাও, ভেরি নাইস। সহজ না কঠিন? সহজ। শেয়ার, ইনস্টাগ্রামে যখনই কোনো পোস্ট করবা কমেন্টে ওই হ্যাশট্যাগ গুলো আবার দিবা, এটা কি বুঝছো? ডাবল ইমপ্রেশনের জন্য, এটাই শুধু ইনস্টাগ্রামে কাজ করে, বুঝছো না? বুঝো নেই? এই যে পোস্টটা বুঝছি করছি, ভাই। পোস্টের কমেন্টে তুমি এই 5টা হ্যাশট্যাগ আবার দিবা। এই ইনস্টাগ্রামের পোস্টের ভিতরে এই, সরি, কমেন্টের ভিতরে মার ডিফল্ট যে কিওয়ার্ড দিলে কি মানে ওখানে কি রেশিও কমে যাবে? 5টাই, সব জায়গায় 5টাই দিবা, হ্যাঁ। এবার কমেন্টে আমি ওই 5টা হ্যাশট্যাগ আবার দিলাম, এটার একটা এমফাসিসের জন্য। তাইলে কপি লিঙ্ক, দেখা যায় কিনা, ওকে। তাহলে গামা ডট অ্যাপ দিয়া জেনারেট and download as png। ক্যারোসেল তো বুঝছো, স্লাইড শো হবে, এটাকেই ক্যারোসেল বলা হয়। ক্যারোসেল পোস্ট গুলোর কিন্তু প্রচুর ভ্যালু, ঠিক আছে, মানে রিচ খুব ভালো হয়। আজকে আর কিছু দেখাবো না, নেক্সট মার্কেটিং ক্লাসে আরো কিছু জিনিস দেখাবো। এখন তোমাদের দেখছো স্টুডেন্ট কমে কত নামছে, 40-এ নামছে 65 থেকে। আজকে ভিডিওটা না দিলে ভালো হয় না? না না